করি। জি আজকে হচ্ছে সুন্দর এবং ছোট্ট একটা টপিক পড়বো, সেটা হচ্ছে গ্যানেটিভ প্রিপোজিশন মিট গেনেটিভ, তাই না? দেয়ারের প্রাপোজিশন মানে তো হচ্ছে মিট যখন না গেনেটিভ। তো এই জিনিসটা আমরা অলরেডি দেখে আসছি, তাই না? ভ্যারিয়েন্টের ব্যবহারটা আমরা অলরেডি জি দেখে আসছি। এগুলো সব কানেক্টর না ভাইয়া, এই যে হ্যাঁ, টর্চ তারপর এগুলো হচ্ছে কানেক্টর প্লাস অ্যাগেন। প্রিপোজিশন। আচ্ছা। এগুলো হচ্ছে কি হুম সব হচ্ছে প্রিপোজিশন। হুম তো আমরা প্রিপোজিশন আর কোথা দেখে আসছি? অ্যাকুজাটিভ প্রিপোজিশন প্রিপোজিশন দেখছি, অ্যাকুজাটিভ, দাটিভ দাটিভ, দেখছি, তারপরে হচ্ছে আজকে কি ভেক্সেল। দেখবো? ভ্যাক্সেল দেখছি, তারপর লোকাল হুম প্রিপোজিশন দেখছি, তাই না? তো জি আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে প্রাপোজিশন মিট গেনেটিভ। তো আগে গেনেটিভ বলেন প্রিপোজিশন। আচ্ছা, গেনেটিভটা অ্যাকচুয়ালি কি? গেনেটিভটা হচ্ছে স্বত্বাধিকার, মানে কারো কোনো জিনিসটা ওই ব্যক্তির বা ওই বুকের পাতাগুলা অথবা হচ্ছে যে আমার পিতার বা আমার ভাইয়ের বা আমার নিজের, মানে স্বত্বাধিকার নিজস্ব বলতে মালিকানা বোঝাতেই গেনেটিভ করে। কোনো কিছু মালিকানা বা স্বত্বাধিকার বোঝাতে গেলে কি করা হয়? গেনেটিভ প্রিপোজিশনটা গেনেটিভ। ইউজ করা হয় বা গেনেটিভটা ইউজ করা হয় অ্যাটলিস্ট। তো গেনেটিভের চেঞ্জগুলো জি আমাদের কি হয়? গেনেটিভের চেঞ্জগুলো কি আমাদের ওইভাবে ধরা হয় যে এটা কি ভার্বের সাথে ওইভাবে ডিপেন্ডেন্ট? না, এটা কোনো না, একটা গেনেটিভ নোমেনের উপর ভার্বের সাথে না। ডিপেন্ডেন্ট বা কোনো একটা জিনিসের উপর ডিপেন্ডেন্ট। এটা কি হয়? হ্যাঁ, গেনেটিভ ওই তিন ভাবে জিনিসটার হয়। মালিকানা একটা বোঝায়। হচ্ছে প্রিপোজিশনের সাথে গেনেটিভ হয়, আরেকটা হচ্ছে নোমেনের সাথে, আরেকটা হচ্ছে নামের সাথে। হ্যাঁ, গেনেটিভ বাই তিনটার সাথে নামে গেনেটিভ। গেনেটিভ গুলো হয়। জি তো এখানে জাস্ট গেনেটিভ প্রিপোজিশন গুলো থাকলে কি হবে? গেনেটিভের মতো চেঞ্জ হবে। গেনেটিভের মতো চেঞ্জ আচ্ছা। হবে। তো গেনেটিভের চেঞ্জ গুলো আমরা অলরেডি শিখে আসছি, তাই না? জি তো আরেকবার দেখবেন গেনেটিভের চেঞ্জ গুলো দেখা উচিত। দাঁড়ান, বের করে নিয়ে আসি। গেনেটিভ প্রিপোজিশনে চেঞ্জ দেখতে হবে না ভাইয়া, মনে আছে যতটুকু মনে আছে ততটুকু বলি। ওকে, ওটা আমার মনে আছে যে এটা জাস্ট আর কিছুই না। আর হুম দেয়ারের ক্ষেত্রে কি হয়ে যায়? দেশ প্লাস এস। দেয়ার, হ্যাঁ দেশ প্লাস ডাজের এস। আর ক্ষেত্রেও ডির সেম, ক্ষেত্রে দুটোটা দেশ দি, প্লাস যেমন এস। প্লুরাল এবং ডির ক্ষেত্রে হচ্ছে দেয়ার। দির ক্ষেত্রে হচ্ছে আমার দেয়ার। এই চেঞ্জগুলো দেয়ার হয়ে যাচ্ছে। জি। আর হ্যাঁ, আরটা হচ্ছে আর্টিকেলের চেঞ্জ। আইনেস নামের আইনার। শেষে হবে এস, নামের শেষে হবে এস। আর যদি এস, এস সেট, এক্স, তারপর সে, মানে এস উচ্চারিত যত ওয়ার্ড আছে এগুলো যদি থাকে তাহলে এগুলো শেষে ইএস যোগ হবে। ইএস যোগ হয়ে গেনেটিভ হবে, অথবা অ্যাপোস্ট্রোফি কমাটা হবে। যাক, মাশাআল্লাহ সবকিছু একদম পারফেক্টলি কি ক্লিয়ার করছেন। ভ্যারেন্ট। জি ভ্যারেন্ট অর্থ হচ্ছে ডিউরিং। ভ্যারেন্ট অর্থ হচ্ছে কি ডিউরিং, অর্থাৎ হুম, প্যারালালি দুইটা কোনো কাজ করা হলে বোঝা দিয়ে তখন আমাদের কি ব্যবহার করা হয়? হুম, ভ্যারেন্ট। যেমন parent। সেখানে প্যারালালি দুইটা কাজ কি বলতেছে এগুলো। নাস্তা খেতে খেতে পত্রিকা পড়া এরকম। হ্যাঁ, এই যে এখানে কি করতেছে সে ধূমপান করতেছে প্লাস নাস্তা করতেছে, নাস্তা তাই না? করতেছে। জি সে দুইটা জি কাজ একসাথে করতেছে, প্যারালালি করতেছে। যেমন হুম, ভ্যারেন্টেস অ্যাসেন্স রাউট এর, যে খাওয়ার পাশাপাশি যখন সে কি করতেছে? ধূমপানও করতেছে। জি ভ্যারেন্টেস অ্যাসেন্স রাউটেস। এই প্রিপোজিশন গুলো সামনে বসতে পারে, পিছনে বসতে পারে, যে কোনো জায়গায় যেভাবে খুশি বসানো যায়। এর এই যখন প্রিপোজিশন হুম, বসাবো তখন আমার অবশ্যই কিসের পূর্বে বসানো লাগবে? কোনো একটা নোমেনের পূর্বে বসানো লাগবে। প্রিপোজিশন গুলো কোথায় বসবে? নোমেনের পূর্বে। এবং নোমেনের নোবেলের পূর্বে পূর্বে। বসে নোমেন গুলো কি আর্টিকেলটা মডিফাই করবে বা চেঞ্জ করবে, তাই না? জি যে ভ্যারেন্টেস অ্যাসেন্স রাউটে সে কি করছে? ধূমপান করছে। টেম্পোরাল, এটা কি বলা হয়? টেম্পোরাল বা সাময়িক। টেম্পোরাল। সোয়াইং প্যারালাল অ্যাকশন। টেম্পোরাল হচ্ছে টাইম রিলেটেড। টেম্পোরাল অর্থ হচ্ছে আচ্ছা, টাইম বা সময়। টাইম রিলেটেড। যে দুটি প্যারালাল এক কাজ যখন একসাথে চলবে তখন আমার হচ্ছে কি ভ্যারেন্ট। এইবার ভেগেন। ভেগেন অর্থ হচ্ছে কারণ। ভেগেন হুম অর্থ হচ্ছে বাই। কারণ। তো আমরা
কারণটা আর কি দেখে আসছে, দেন ভাইল, তাই না? দেন, সেকেন্ড দেখছি আবার। হ্যাঁ, তারপর দা দেখছিলাম ভাইয়া। হ্যাঁ, দা, দেন, ভাইল, ভেগেন, এগুলো আমরা শুধু কিসের হুম, ক্ষেত্রে, কোনো কারণ বা গ্রুন্ডের ক্ষেত্রে ইউজ করতাম। তো এখন থেকে চাইলে কি ইউজ করতে পারি, ভ্যাগেনটা ইউজ করতে পারি। হুম, চাইলে ভ্যাগেনটা ইউজ করতে পারি, যে ভ্যাগেন দেস রাউক্স, ভ্যাগেন দেস রাউক্স কানজি নিস্ট এসেন, সে ধূমপানের কারণে কি করতে পারতেছে না, খেতে খেতে পারছে পারতেছে না। না। যে ভ্যাগেন দেস রাউক্স কানজি নিস্ট এসেন, সে ধূমপানের কারণে খেতে পারতেছে না। বাট এটার স্ট্রাকচার তো একরকম না ভাইয়া, এখানে তো ভার্ব মাঝখানে চলে আসছে, রাউখানের সাথে কান। কোনটা রাউক্সের সাথে কারণ, এই রাউক্সটা আমার কি, হ্যাঁ, নাউন। নোমেন, তাই না? হ্যাঁ, এটা জি, কি এখানে ধরনের নোমেন নোমেন আছে? হিসেবে আসছে। এটা কি ধরনের রোমেন? হুম, সেটা এইখানে তো বলতে পারবো না। জি, জিটা কি এখানে হুম, সাবজেক্ট না? হুম। ও, নমিনাটিভ। নোমিনে, জি আমার সাবজেক্ট। তো এখানে আমার হুম, অবজেক্ট হিসেবে বলছে জি কান নিস্ট ওয়াগেন des হুম, Rauchs হুম। essen, আমরা এভাবে বলতে পারি না? জি কান নিস্ট ওয়াগেন ইয়া, des Essen Rauch। আচ্ছা, ওয়াগেন des Rauchs essen, সে কি করতে পারতেছে না ধূমপানের কারণে, সে খেতে পারতেছে না কিসের কারণে, ধূমপানের কারণে। এভাবে সেন্টেন্স মেক করতে হুম, পারি না, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তো চাইলে তো আমরা কি হ্যাঁ, করতে পারি, উল্টাও নিয়ে আসতে পারি, যে আমার অবজেক্টটাকে প্রথমে নিয়ে এসে ভার্বটাকে সেকেন্ড পজিশনে রাখি, এতটুকু মিলে কিন্তু আমার একটা অবজেক্ট, অবজেক্ট। এটা প্রথমে বসছে, তারপর কি বসছে, সেকেন্ড পজিশন ভার্ব, থার্ড পজিশনে সাবজেক্ট বসবে। আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি, এখানে কমা না দিয়ে দুইটা সেন্টেন্স একত্র করছে, তাই তো? এখানে দুটো সেন্টেন্স না, এখানে একটা সেন্টেন্সই আছে। না, যদি বলি যে ভেগেন দি রাউখেন কান একটুকু, তারপর জি নিস্ট এসেন, সে খেতে পারছে না, না, এটা হবে না। কারণ কি, হবে না? না। না, কারণ আমার যে মোডাল ভার্ব সবসময় কি করে, হুম, দুটো ভার্ব নেয় না, আর একটা ভার্ব এক্সট্রা নেয়। হুম। তো আমরা এইভাবে যদি দেখি, হ্যাঁ, জি, জি কান, কান, জি কান নিস্ট, আমরা এখানে নিস্ট বসাই দিলাম, জি কান নিস্ট ভেগেন des এসেন, Rauchs essen, সে পারছে না কিসের কারণে, ধূমপানের কারণে। এই সেটা কারণে। প্রিপজিশন, জাস্ট প্রিপজিশন, আমরা এমনিতে নরমালি প্রিপজিশনটা ইউজ আচ্ছা, করি, বুঝতে পারছি। সেম ভাবে ইউজ করি। ভাইলের অর্থ দিল, বাট ভাইলের মতো স্ট্রাকচার হয় না, এটা জাস্ট না, প্রিপজিশনের মতোই বসে, তাই তো? জাস্ট প্রিপজিশনের এখন মতোই বুঝছি। বসবে, আর কোনো আমি কিছুই এতক্ষণ হবে ভাইলের মতো স্ট্রাকচার খুঁজতেছিলাম, যে না। ভাইল না, যেহেতু কানেক্টর হিসেবে বসে, ভার্বটা পিছনে যায় এরকম। প্রিপজিশন তো কখনো ওই আচ্ছা, কানেক্টরের স্ট্রাকচারে ফলো করবে না, সে জি, জাস্ট বুঝতে পারছি ভাইয়া, প্রিপজিশনের শুধু যে অর্থ দিবে, তাই তো? সে ওই ফলো করবে, জাস্ট অর্থটা দিবে এখানে। আচ্ছা, ঠিক আছে, এবার বুঝছি ভাই, ক্লিয়ার হয়েছে। টর্চ, টর্চ অর্থে তা সত্ত্বেও, টর্চ দেম পড়ছে, তার সত্ত্বেও। অভেল টর্চ দেম, জি, তা জি, জি। সত্ত্বেও, যে অভল বা কন্ট্রাস্ট বা কনসেসিভ বা গেগেন আর্গুমেন্ট বুঝাইতে, টর্চ দেস রাউক ইস্ট এস, টর্চ দেস রাউক ইস্ট এর, অর্থাৎ একজন কি ধূমপানের কারণে কি করতে পারতেছে না, খেতে খেতে পারতেছে না, পারতেছে আর না, আর আরেকজন একজন ধূমপানের ধূমপান সত্ত্বেও, করা সত্ত্বেও খাচ্ছে। আরেকজন কি করতেছে, ধূমপানও করতেছে, খাচ্ছে, দুইটাই করতেছে, তাই না? খাচ্ছে। হুম, যে এর কোনো প্রবলেম নাই, যা হচ্ছে হোক, আমার আগে খিদে লাগছে, খেয়ে নিই। হুম। এবার এই তিনটা ক্লিয়ার হয়েছে, তিনটা। হ্যাঁ, তিনটা ক্লিয়ার হয়েছে, বাট এর ভিতরে গেনেটিভের কোনো তো ইয়া দেখতেছি না, মানে কানেকশন দেখতেছি না, এটা বুঝলাম না ভাইয়া। অর্থ আমরা তো বুঝছি যে প্রিপজিশনের ঠিক আছে। ক্ষেত্রে কি কখনো কানেকশন পাই, ধরেন ডাটক প্রিপজিশনের রাটিভের কোনো কানেকশন পাই? হুম। প্রত্যেকটা, এই ধরেন ফন, আউস, না, সু, এগুলো কি প্রিপজিশন, ডাটিভ প্রিপজিশন না? হ্যাঁ, তো প্রিপজিশন গুলো বসলে কি হয়, জাস্ট ডাটিভের রুলস অনুযায়ী চেঞ্জ হয়, প্রত্যেকটা কাজ জি, আলাদা আলাদা না? জি। তো আকুজাটিভের ক্ষেত্রে কি হয়, ফুয়ার, তারপরে হচ্ছে কি বলে, গেগেন, গেগেন, গেগেন। ইয়া, এইবার তার হচ্ছে আহ, আর কি কি যেন আছে, উইবার। ভুলেও তো গেছি। তো এই প্রিপজিশন গুলো থাকলে আমার কি হচ্ছে, আকুজাটিভ রুলস অনুযায়ী চেঞ্জ হচ্ছে না, ফুয়া, তারপরে হ্যাঁ, ফুয়ার দাস, বাস, বলতে পারি না, কাজটা কার জন্য, ফুয়ার দাস, ফুয়ার জি, তার জন্য, ফুয়ার ইন, কোনেন জি ফুয়ার ইন einen গ্লাস ভাসার ব্রিঙ্গেন, আপনি কি তার জন্য এক গ্লাস পানি নিয়ে আসতে পারবেন? এখানে কি হুম, আমার অ্যাকুজাটিভ কোনো কিছু আসতেছে? না।
না, প্রিপজিশন জাস্ট গুলো শুধু জাস্ট ধরেন একটা কি, আমরা যদি হুম মনে করি এই একটা বক্স বা হুম তিনটা কি ডিপার্টমেন্ট বা তিনটা বক্স আছে, তো একে বললাম, এর নাম দিলাম কি অ্যাকুজাটিভ, অ্যাকুজাটিভ ঠিক হুম, আছে, এর নাম দিলাম ডাটিভ, বক্সটির নাম ডাটিভ, বক্সটির নাম হচ্ছে গেনেটিভ। ওকে, তো এই জি বক্সের মধ্যে ধরেন আরো অনেক কিছু আছে, অনেকগুলো চকলেট আছে, ঠিক আছে, হুম যে এই বক্সের মধ্যে অনেকগুলো কি আছে চকলেট আছে। তো যে বক্সে যে চকলেট আছে তার কাজ অবশ্যই কি সেই বক্স অনুযায়ী হবে না। জি যে ধরেন আমার অ্যাকুজাটিভের বক্সে প্রিপজিশন আছে, প্রিপজিশন গুলো হচ্ছে কি চকলেট, তো চকলেট যেরকমই হোক যেভাবেই হোক সে এই গ্রুপে আছে, তার মানে কি তার যত কিছুই হোক যে অর্থই আসুক না কেন সে দিন শেষে কি করবে অ্যাকুজাটিভের অনুযায়ী আর্টিকেলটা অ্যাকুজেটিভ চেঞ্জ করবে। জি ডাটিভের ক্ষেত্রেও সেম, যে আমার প্রিপজিশনের কাজ যেটাই হোক যেভাবেই করুক সে জাস্ট চেঞ্জ করবে কি আমার ডাটিভ রুলস অনুযায়ী, আর্টিকেল চেঞ্জটা করবে হুম ডাটিভ রুলস অনুযায়ী। গেনেটিভের ক্ষেত্রেও সেম, যে আমার প্রিপজিশন যে অর্থই দিক যে কাজই করুক দিন শেষে তার কি করতে হবে ডাটিভের রুলস অনুযায়ী আমার আর্টিকেলকে চেঞ্জ চেঞ্জ হবে। করতে হবে। এই জন্যই তো খুঁজতেছি ভাই, আমি আর্টিকেল দিয়ে তো চেঞ্জ খুঁজতেছিলাম যে দাস এসেন, তো দাস এসেন তো দাস হলে তো এখানে দাসের সাথে তো দাস এস হবে, এইটাই কি এখানে এই জন্য হয়েছে যে দাস এস, এই যে দাস আর এস বসছে, এইটাই কি চেঞ্জ? এই যে কোথায় কি দাস আপনি এসে, দেখেন এই যে ওয়ার্ডের নোমেনের সাথে যে এস বসছে, রাউক্স আবার দাস, হ্যাঁ তো এটা কি এটাই তো ওই চেঞ্জ, জ্ঞানীতিপের এই রুলস? দাস আচ্ছা, রাউট, আমি এটাই জানতে চাচ্ছিলাম। হ্যাঁ জি দাস রাউট। তো এখানে আমার কি জি হবে যেহেতু প্রিপজিশন কি হুম গেনেটিভ, হুম তো গেনেটিভ আর্টিকেল কি হুম হচ্ছে দেয়ারটা দাসটা দেশ চেঞ্জ হয়ে হয়ে গেছে। যাচ্ছে, দেশ দেশ জি এজে, জি আমার ভার্বের শেষে কি নোমেনের শেষে কি হচ্ছে একটা এস বসে এস গেছে। এস হ্যাঁ জি এটাই প্রিপজিশন চেঞ্জ, আর কিছুই না। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, তো ওইটার মতোই জাস্ট প্রিপোজিশন বসলে আর্টিকেল আর নোমেন চেঞ্জ হবে, হ্যাঁ এই আর তো। আর কোনো হুম চেঞ্জ হবে না। আচ্ছা আহ, যদি এতগুলো শেষ হয়ে যায়, ভ্যারেন্ট ভেগেন ট্রটস এগুলো আমার শেষ। হুম ওকে, জি এবার আসতেছে দুইটা জিনিস, সেটা হচ্ছে ইনার হাল্প আউটার হাল্প, ইনার হাল্প আউটার হাল্প। আউজার হাল্প, হ্যাঁ, ইনার হাল্প মানে কি ভিতরে? ইনার হাল্প হচ্ছে কোনো কিছুর মধ্যে এবং আউটার আচ্ছা, হাল্প হচ্ছে কোনো কিছুর বাহিরে। বাহিরে। হ্যাঁ, হুম এখানে যে সার্কেল দেওয়া আছে সার্কেলটা কি করতেছে একটা এই বৃত্তটা কি মাঝখানে। একটা হুম সার্কেলের মধ্যে না, একটা বৃত্তের মধ্যে না, জি এই বৃত্ত এই কি বলে চিহ্নটা কোথায় এই সার্কেলটার বাইরে না। জি তো এখানে দুটো জিনিস আছে, একটা হচ্ছে লোকাল আর একটা হচ্ছে টেম্পোরাল। দেখেন লোকাল টেম্পোরাল, লোকাল বলতে কি বোঝাচ্ছে একটা প্লেস বোঝাচ্ছে, প্লেস হুম প্লেস, আর টেম্পোরাল বলতে হচ্ছে টাইম বোঝাচ্ছে, সাইড। তার টাইম। মানে হ্যাঁ হুম টাইম বা সাইড। তো এই দুটা যে আচ্ছা প্রিপোজিশন এই দুটার ইউজ কেস জি কোথায় হয়, কোনো একটা কি প্লেস অথবা কোনো সময়ের ক্ষেত্রে আপনি ব্যবহার করবেন, আচ্ছা হয় কোনো একটা প্লেস নয় সময়, যে জি জি হাবেন 3 মিনিটেন, আপনার কয় মিনিট আছে 3 মিনিট, 3 sie মিনিট sollen innerhalb innerhalb der Zeit diese Aufgabe absolvieren, দ্যাট ইজ, অর্থাৎ আপনাকে এই 3 মিনিটের মধ্যে কি করতে হবে এই কাজটা শেষ হালকা শেষ করতে করতে হবে। হবে। হুম, এই জি টাস্কটা কি করতে হবে বুঝতে শেষ পারছি। করতে হবে। তো এক্ষেত্রে দেখেন innerhalb des Restaurants অথবা innerhalb des হুম, Restaurants ist das Rauchen verboten, যে আমার রেস্টুরেন্টের মধ্যে কি রাউকেন বা ধূমপান করা ধূমপান করা নিষিদ্ধ নিষিদ্ধ। কার মধ্যে রেস্টুরেন্টের মধ্যে, এর মধ্যে। জি রেস্টুরেন্টের মধ্যে। মধ্যে। তারপরে টাইম টেম্পোরাল হিসেবে আমার দিনটাকে একটা সময় না, ইনার হাল্ব জি আইনেস টাগেস, ইনার হাল্ব আইনেস আইনেস আগে টাগেস রাউট এস 40 সিগারেটেন, সে একদিনের মধ্যে বা মানে একদিনের মধ্যে সে কয়টা 40টা সিগারেট 40টা খায়। সিগারেট খায়। আচ্ছা হুম আচ্ছা, তো এখানে মানে সময় রিলেটেড হলেই এটা আসবে, হ্যাঁ, মধ্যে সময় বোঝাতে। অথবা লোকাল বা প্লেস বোঝাতে গেলে আমরা ইনার হাল্ব অথবা আউটার হাল্ব ইউজ করব।
কোন একটা আচ্ছা, লোকালে মানে তো আমরা সবসময় জানি যে রেস্টুরেন্ট অথবা ক্যাফেটেরিয়া এইসব জায়গা বোঝায়, তাহলে কি শুধু রেস্টুরেন্ট অথবা না, ক্যাফেটেরিয়াতেই এই লোকাল ইউজ বলতে করবো এটা? প্লেস বোঝানো হচ্ছে। লোকাল বলতে কি প্লেস, শুধু জায়গা। প্লেস না? আমরা আচ্ছা, লোকালে যেমন প্রাপোজিশন দেখে আসিনি? লোকালে জি জি প্রাপোজিশন, জি। ওখানে কি শুধু একটা হুম। রেস্টুরেন্ট বোঝাচ্ছিল না, ওটা না, বোঝাচ্ছিল কি ওখানে জায়গা বা বিচ প্লেস, একটা স্থান। সবকিছু। হুম। জি। কোন স্থানের আচ্ছা, ঠিক মধ্যে আছে, আছে, বুঝছি। তো তো বলতেই পারেন যে দেয়ার পার্ক, তাই না? যে কোনো পার্কও বোঝাবে, তাই তো? হ্যাঁ। Innerhalb des Parks kann man হুম। am Morgen laufen, যে এই পার্কের মধ্যে সকালবেলা মানুষ পার্ক কি করতে পারবে? দৌড়াতে পারবে, দৌড়াতে হাঁটতে পারে। পারবে। হুম। জি। তো চাইলে এটা ইউজ করতে পারি। এবং außerhalb, তো এটা কি হবে? außerhalb টা innerhalb এর ব্যতিক্রম। যে বাহিরে। জি, বুঝতে পারছি। außerhalb des Restaurants ist das Rauchen ইস দাস, erlaubt, যে এখানে মানে আপনি বাহিরে, রেস্টুরেন্টের রেস্টুরেন্টের বাইরে কি বাহিরে করতে পারবেন? আপনি সিগারেট খেতে সিগারেট পারবেন, ধূমপান করতে পারবেন। ধূমপান করতে হুম। পারবেন। তারপরে außerhalb der Öffnungszeiten, এখানে কি আমার সময় বোঝাচ্ছে। außerhalb der Öffnungszeiten, die Öffnungszeit না, ওপেনিং টাইম। জি 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 জি। তাহলে কি এখানে বলতেছে ওপেনিং টাইমের বাইরে kann man hier nicht essen, অর্থাৎ মানে ওপেনিং টাইমের বাইরে কেউ এক খাবার খেতে পারবে খেতে না। পারবে না। এখানে কি বলছে? ফন সোল বিস 20 Uhr geöffnet, 12টা থেকে আচ্ছা। 10টা পর্যন্ত ওপেন। বা এই সময়ের মধ্যে সে জি। খেতে পারবে, এর বাইরে কেউ পারবে না। না, এই প্রিপারেশন বুঝতে গুলো পারছি। খুবই কি প্রয়োজনীয়, এবং এতটাই প্রয়োজনীয় মাঝে মধ্যে লাগবে এবং ব্যবহার করতে হবে। বাকি হুম যে প্রিপারেশন আমরা ইউজ করি না, ওই প্রিপারেশন গুলোর হুম মধ্যে হুম। এগুলো কি করবেন? একদম খেয়ে ফেলবেন। ভ্যারেন, ভেগেন, আচ্ছা। টর্চ, ইনাহাল, আউজাহাল। বাইরে আরো কিছু ছিল, ওগুলো বেসওয়ার জন্য চলে যায়, ওগুলো দরকার নেই আপাতত। যদি সামনে পাই অবশ্যই দেখায় দেওয়ার ট্রাই করবো। জি। তাহলে আমরা ভ্যারিয়েন্টের কাজ কয়টা করতে পারি? দুইটা। দুইটা। একটা কি হিসেবে ব্যবহার করতে পারি? একটা ব্যবহার করতে পারি যে একটা নাস্তা খেতে খেতে আরেকটা কাজ করতেছি। হুম, একটা নাস্তা খেতে খেতে কাজ করতেছি, আর একটা কি হিসেবে কাজ করব? একটা হচ্ছে প্রিপোজিশন হিসেবে আর একটা হচ্ছে কানেক্টর হিসেবে। ওইটা কিন্তু কানেক্টর হিসেবে ছিল না ভাইয়া আগেরটা? হ্যাঁ, একটা কানেক্টর হিসেবে, নেভেনজার্স হিসেবে ছিল, তাই না? জি জি। আর এখন নেভেনজার্স আসতেছে হিসেবে, আবার কি কানেক্টর হিসেবে? হিসেবে, প্রিপোজিশন প্রিপোজিশন হিসেবে। হিসেবে। জি। এটা আমার উপর ডিপেন্ড করবে যে আমি সেন্টেন্সটা কিভাবে বলতে যাচ্ছি, তাই না? হ্যাঁ, যে এখন দেখেন আমি আপনার এভাবে নিজের কি একটা বলবো না। ফ্লেক্সিবিলিটি চলে আসছে না সেন্টেন্সের উপরে? জি। যে আমি চাইলে আমার এই সেন্টেন্সটাকে যেকোনো ভাবে কি করতে পারতেছি, মেক করতে পারতেছি। হুম। তবে আপনাকে একটা বিষয়ের জন্য থ্যাঙ্কস জানানো আসলে বেশি দরকার যে ভাইয়া, যে অন্যান্য টিচারদের মতো যে আপনি লেসন আর সাইবেন নিয়ে মাতামাতি না করে আমাকে আগে স্পেশনের জন্য প্রিপেয়ার করতেছেন। এটার জন্যই হয়তো বা আমার জন্য অনেক বেটার হইতেছে, যে আমি দেখতেছি যে অনেকেই বেআইনস বা বেসওয়াইয়ের মধ্যেও গিয়ে স্পেশন করতে পারে না, অনেক অবস্থা খারাপ থাকে। তো এই জন্য আপনি আমাকে যেভাবে প্রিপেয়ার করতেছেন এটার জন্য ইয়া ইস বিন জিয়া জিয়া গ্লুকলিশ। গ্লুকলিশ ওই দিন হবো যেদিন দেখবো যে খুব ভালো করতেছেন এবং অনেক কিছু করতেছেন, দেন ich werde auch sehr glücklich. যখন আপনাকে কি ইয়া, আমি পজিটিভ ইনশাল্লাহ। পৌঁছে দিতে পারবো, তখন আমি নিজে খুশি হব। ইনশাল্লাহ ইনশাল্লাহ। চেষ্টা করতেছি ভাইয়া, অনেক চেষ্টা করতেছি, দোয়া রাখেন। এইবার একটা সুন্দর জিনিস আছে, প্রিপারেশন যেহেতু দেখলাম, তো কানেক্টর একটা দেখি। হুম, কানেক্টর একটা আছে, হুম। তো সেটা হচ্ছে ডেজ হাল্প। আমরা দেখে আসছি না? জি। আমরা ডেজ হাল্প দেখে আসছি। ডেজ হাল্প অর্থ কি? এই কারণে। সেই কারণে বা এই কারণে, তাই না? হ্যাঁ, একটা বা সেই কারণ কারণে বা বোঝাচ্ছে, এই কারণে। আগে কারণটা বলে দেন আমার মানে সিচুয়েশনটা বলে। বা সেই জন্য। তো এই ডেজ হাল্পের কয়েকটা রূপ আছে, তাই না? কি কি আছে? ডেজ
ভেগেন, দেশ ভ্যান, তারপর হচ্ছে দেশ দারুম, ভার্না, দেশ বারোম, ইয়া দেশ দাহিয়া। এই চারটা দাহিয়া। সবসময় মাথায় রাখবেন, এদের অর্থ একই। তো শুধু হুম। চাইলে এখন আর ডেজাল্ট না, আমরা চাইলে আগে আমি খুব ডেজাল্ট ইউজ করতাম প্রচন্ড পরিমাণে। তো পরবর্তীতে দেখা যাচ্ছে ডেস ভেগেনটা চলে আসে। দাহিয়ারটা ইউজ করি খুব কম, বা দাহিয়ার করলেও দারুমটা ইউজই করা হয় না, কখনো করছি কিনা মনে নাই। ওভাবে জাস্ট শিখে রাখার কথা শিখে রাখছি যে একই অর্থই তো দিবে, তাহলে সমস্যা কি? যে কোনো একটা স্কুল দিতে হবে না? না, এগুলোর রুলস আছে এইটার কোনো আলাদা? টুলস নেই, আপনি জাস্ট যখন যেটা মনে চাচ্ছে দিয়ে ব্যবহার করবেন। আচ্ছা। দাহিয়া। জি। এবং আরেকটা কানেক্টর পাবেন, সেটা হচ্ছে ফর হেয়ার। ফর হেয়ার হচ্ছে তার পূর্বে বা এর পূর্বে। বিফর। বিফোর যে আছে বিফর। না, এটা হচ্ছে জি। এর পূর্বে। পূর্বে। এর পূর্বে বা তার পূর্বে। পূর্বে। আর এটা হচ্ছে নাকড্যাম, বলছিলেন ওই দিন। ওটা হচ্ছে আমার নেভেঞ্জার্স। এটা হচ্ছে কানেক্টর, হচ্ছে কানেক্টর পজিশন আইনস আছে না, এটা এগুলো। হুম। আর একটা হচ্ছে আমাদের ভ্যারেন্ডেশন। ভ্যারেন্ডেশনটা ইউজ করা খুবই কম, তারপরে দেখা দিচ্ছে ভ্যারেন্ডেশন। ইন দ্য মিন টাইম আমরা যে ভ্যারেন্ট ইউজ করি না, ওইটা জি। সিনোনিম বলা চলে, যে একই জিনিস। সেই সময় বা ইন দ্য মিন টাইম। হুম। ইন দ্য ড্যাম। ইন দ্য মিন টাইম, যে একই সময় বা ওই টাইম। যে আমরা ফয়েলটা ইউজ করতেছি কি কারণ, বা ফয়েল বলতে পারি। এগুলো হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশন না, কানেক্টর পজিশন আইনস। এগুলোকে বলা হচ্ছে হুম। কানেক্টর পজিশন আইনস। পজিশন আইন। এগুলা কি আইনস এর জন্য, কানেক্টেড পজিশন আইনস, ইয়া বেআইনস এর জন্য? অবশ্যই। আচ্ছা। আমরা যে কানেক্টর কয়টা শিখছিলাম এর আগে? এখানে ছিলাম 5টা না 6টা ভাইয়া, যেমন এই যে দেশ হাল্ক, টস ড্যাম, জনস, তারপরে আম, ওখানে আর কি তারপরে কি ছিল? হচ্ছে আউজার দেম। হ্যাঁ, আউজার ড্যাম। আর আরো ছিল তো, 4-5টাই তো ছিল। আউজার দেম ছিল, টর্চ ছিল, ডিসভেগেন, দাহিয়া। দাহিয়া ছিল না, দাহিয়াটা এখন শিখলাম। আমি নিজেও কত প্রিপারেশন ভুলে গেছি, যখন মনে করে তখন হয় না, আবার যখন মনে করে না তখন আসে। ও, দান ছিল, দান দানাক, দানাক ছিল, দান ওই দানাক দুইটা। ছিল, হ্যাঁ। এই দুইটা। যেটা ইউজ বেশি করি সেটাই ভুলে গেছি। হ্যাঁ, দান দান করতে করতে এটাই ভুলে গেছি অ্যাকচুয়ালি। হ্যাঁ, সকাল থেকে দুপুর পর্যন্ত তো দান দান শুধু বলতাম। তো এগুলোর সাথে আর কয়েকটা এই প্রিপোজিশন গুলো যখন শিখবেন, আপনার লেভেলটা কি হয়ে যাচ্ছে, অটোমেটিকলি আপ হয়ে যাচ্ছে। যে আপনার লেভেলটা কাইন্ড অফ বেআইনস হয়ে যাচ্ছে, তাই না? হুম। তো আমাদের তো এখানে একটা দরকার নেই, হবে পরিবর্তে ডেসভেগেন, দাহিয়ার বা দারুন। তো এগুলো যখন পাবো আমরা, এত অর্থ তো একই আসছে, কিন্তু অর্থ তো আবার জি। কোনো চেঞ্জ আসছে না। ফর না। হিয়ারে কি, ফর হিয়ারের ক্ষেত্রেও সেম। একই এখানে অর্থ। আমার যে কোনো ক্ষেত্রে আমরা বিফোর ইউজ করতাম, সেক্ষেত্রে আমরা এখন কি করবো, চাইলে ফর হিয়ারটা ইউজ করতে পারি। যেমন এখানে আমরা একটা 22 পিল দেখি, তাহলে একটু বেটার লাগবে। যে ich habe das Essen vorbereitet, das Essen vorbereitet। বেড়াইতে। আমি খাবারটা কি করছি, প্রিপেয়ার করেছি, তাই না? জি। আবার, আবার মানে কি কিন্তু, তারপর বলতেছি কিন্তু। ফর হিয়ার। তো এখন কথা হচ্ছে, আমরা কি দুইটা কানেক্টর একসাথে ইউজ করতে পারবো? দুইটা কানেক্টর একসাথে? হ্যাঁ, জি। করতে পারবো। এটা হচ্ছে কানেক্টর পজিশন নুল, যার কোনো কি, আচ্ছা। কোনো দাম নেই। পজিশন নাই। হ্যাঁ, যার কোনো হুম। দাম নেই। সে যে কোনো জায়গায় বসলে পরে আপনি চাইলে কানেক্টর দুটো ইউজ করতে পারবেন। কিন্তু আপনি চাইলে কানেক্টর আইনস এর পরে যাবার নুল বসাতে পারবেন না। না, ইয়া। Vorher habe ich mein কি বলছি, Küche aufgeräumt.
Meine, die Küche, ne? Meine Küche হুম aufgeräumt. আমি আমার খাবারটা কি করছি? প্রিপেয়ার করছি। অনেক সময় আমরা কি করি? সকালবেলা উঠে আগে রান্নাঘরটা পরিষ্কার করি না? হুম তো এটাই হচ্ছে বিষয়টা। যে এক আচ্ছা একই কথা কি করতেছি? আচ্ছা আমি ভাই আমি যদি বলি যে আমি কয়েকদিন আগে ওই জায়গায় গিয়েছিলাম তাহলে ওই সেন্টেন্সটা কি ফর ফর হায়ার ইউজ হবে? চাইলে for here ইউজ করতে পারেন। For here ওই রাইটটা আগে সেন্টেন্সটা আমি কিভাবে করবো যে কয়েকদিন আগে এরকম বলতে গেলে? কয়েকদিন আগে। এই হুম ক্ষেত্রে for এটা কথা রাইট আগে ইউজ করা হয়। for রাইট আগে। এগুলো কিন্তু for থেকে আসছে অ্যাকচুয়ালি। হুম আমরা for ওখানে মানে তো কি নির্দিষ্ট পূর্বে। হয়ে যায় যে আমরা ফর তখন রাইট কি মানে করি? 3 দিন আগে। এক্ষেত্রে for হুম dry Tagen আমরা ইউজ করি না? for dry হুম Tagen bin ich হুম nach Dhaka গেগাঙ্গেন। gegangen। যে না ৩ দিন আমি পূর্বে। এইটা আপনি কি নির্দিষ্ট বোঝাচ্ছেন? বলি নাই, যেটা নির্দিষ্ট ছাড়া যদি বলি যে কয়েকদিন আগে এরকম যে কোনো নির্দিষ্ট নাই, কয়েকদিন আগে যখন আমরা বেশিরভাগটা আমরা বাংলা ভাষা বলতে গেলে এভাবে বলি। এটা কি কোনো অর্থ আছে যে মানে এটা কোনো ওয়ার্ড আছে যে বলার মতো যে কয়েকদিন আগে কিভাবে বলবো? সেক্ষেত্রে বিফোরটা ইউজ করে। এই ক্ষেত্রে আপনারা নির্দিষ্টভাবে কোনো কিছু না। তাহলে বিফোর আমি এভাবে বলতে পারবো যে বিফোর এই ক্ষেত্রে আগে দুটো জিনিস ট্রিক্স বিশ। ইউজ করে। ফর হুম কুরসেন টাগেন এই একটা ট্রিক্স ইউজ করে হুম হুম টাগেন অথবা বিফোর কুরসেন টাগেন মানে কিছুদিন পূর্বে। এই ক্ষেত্রে আপনারা নির্দিষ্ট করে বলতেছেন না, তখন আপনি কোর্সটা নিয়ে আসতেছেন শর্টকাট। হ্যাঁ জি। আমিও চিন্তা করছিলাম, আমি কিছুক্ষণ আগে আমি এটা করছি, এটা বলবার জন্য আমি অনেকবার ট্রাই করছি যে কোর্স দিয়ে কিভাবে করা যায়। কোর্স মানে তো কিছুক্ষণ, একবার ফর আনছিলাম আবার অন্য কিছু খুঁজতেছিলাম। এই ক্ষেত্রে এই দুটো ইউজ করতে পারবেন। ফর কুশ্চেন আগে ওরা ফর বিফোর কুশ্চেন টাগেন। আচ্ছা ঠিক আছে। যে বিফোর কুরসেন টাগেন zur হুম Bank gegangen জ্ঞান gegangen জ্ঞান হাবেন হবে না? bin। নো বিন হাবেন বিন গেগাঙ্গেন বিন। ইয়া তো বিফোর ইশ আমরা তো এখানে বলতে পারি যে বিফোর ইশ কুরসেন টাগেন zur Bank gegangen bin, যে কয়েকদিন পূর্বে আমি কোথায় গেছিলাম? ব্যাংকে গিয়েছিলাম। hätte ich so viele Arbeit, যে আমার কিছু অনেক কাজ ছিল। হুম আমার কি বিফোর দিয়ে হয়ে যাচ্ছে না এটা? প্রিপোজিশন বিফোর, সরি হুম কি নেবেন জাস্ট বিফোর। ইয়া আর কানেক্টরের কাজ কি হচ্ছে? দুটো সেন্টেন্সকে কানেক্ট করা বা কানেক্টর পজিশন আইনস এটাতে কি করে? জাস্ট কানেক্ট করতেছি, আর কিছুই না। এই ভ্যারেন্টেশন এটাও হুম কিন্তু একটা কানেক্টর, এটা আবার গেনিটিভ টাইপের কানেক্টর। গেনিটিভ কানেক্টর কিন্তু এখানে আপনার কোনো কিছু চেঞ্জ হবে না, কারণ কানেক্টর বসার পর পরে আমার ভার্ব বসে, তাই না? জি জি। কানেক্টর বসার পর পরে আমার কি বসে? ভার্ব বসে। প্যারেন্ট অ্যাসেন্ট সেই সময়। তো এটা কিভাবে বলতে পারি? ইন দ্য মিন টাইম ভেগেন, তাই না? হুম তো প্যারেন্ট অ্যাসেন্ট সেই সময়। ইশ তুমি হ্যাডে যেই সময় এসেছিলে সেই সময় আমি চলে গিয়েছিলাম, এরকম হয় না? ইশ হ্যাডে হুম, Buch ইস das Buch gelesen, währenddessen আচ্ছা, hatte ich auch mit währenddessen hätte ich auch aufschreiben, maybe হচ্ছে
কি বলা, নোট করা, তাই না? হুম aufschreiben, leider habe ich schon vergessen. নোটিরিন লিখে দেন হ্যাঁ, ভাইয়া, না তাহলে তো হয় নোটিস aufschreiben ঠিক বানাতে। আছে। hätte ich auch aufgeschrieben, schreiben schreiben ja হুম, যে আমি বইটা পড়ছিলাম এবং একই সময় আমি কি করতেছিলাম, নোট করতেছিলাম, তাই না? হুম এখানে আমার দুইটা কাজ করা হচ্ছে না, জি যে একই সময় আমি সেই সময় আমি কি করতেছিলাম, ওটা নোট করছিলাম। যে নোট ich করতেছিলাম। hätte das Buch gelesen, আমি বইটা পড়ছিলাম, währenddessen hätte ich auch aufgeschrieben, এবং একই সাথে আমি সেগুলো নোট করছিলাম। তো এটা আমরা তাহলে কিভাবে এটা কি বলতে পারি? দুইটা কাজ করার ক্ষেত্রে ইউজ হবে? হ্যাঁ, এটা দুইটা কাজ করার ক্ষেত্রে আপনি তাহলে কানেক্টর এটা ইউজ করতে পারেন, währenddessen। তো শর্টকাটে আমরা আচ্ছা যদি নেবেনজার হিসেবে ইউজ করি হুম während এসেন উম, während ich das Buch gelesen hatte ich auch aufgeschrieben. Hatte ich auch aufgeschrieben. তাহলে এখানে umlaut হবে না ভাইয়া? umlaut während হ্যাঁ, এটা umlaut হবে, umlaut দেইনি, এটা হচ্ছে während। তো এটাই হচ্ছে মেইন বিষয় আর কিছুই না, যে একটা সেন্টেন্স আমি দুই ভাবে মেক করতেছি, একটা কানেক্টর দিয়ে চাইলে করতে পারতেছি, আবার চাইলে কি করতে পারতেছি, আমি নেবেনজার দিয়েও বলতে পারতেছি। ডিউরিং ক্লাস, নেবেঞ্জার হলে আর এসেন আসবে না তার সাথে না? না নেবেনজার হলে তার এটা আসবে, এটা হচ্ছে গেনেটিভ, তখনই আসবে। আর এই ভ্যারেন্ট আছে নিচে একটা কি কানেক্টর। কানেক্টর, বুঝতে পারছি। এটাই হচ্ছে আমাদের দুটো জিনিস ছিল। ফর হেয়ারটাও সুন্দর, হুম আর ডেসবেগেন তো আর বলতে হবে না, ডেসবেগেন তো সারা নিউজ করি, সেই জন্য জি, সেইভাবে। ডেস ভাই কিন্তু সহজ আছে। ফর হেয়ারটাই একটু ইয়া ছিল, যে ফর হেয়ার মানে কানেক্টর হিসেবে বসলে, আর দা ফুয়া নেবেঞ্জাস হিসেবে বসবে। কি দাফোয়া, হুম দাফোয়া না বেফোর? ইয়া বেফুয়া হ্যাঁ, বেফুয়া বেফোর তো আমার ইয়া নেবেনজাস। বেফুয়া নেবেঞ্জাস হিসেবে বসবে। আর আর মানে ফর হেয়ারটা কানেক্টর হিসেবে বসবে। দুটোটাও যদি একই অর্থ না, যে এর হ্যাঁ, আগে পূর্বে। দুটাই অর্থ একই অর্থ, বিফোর পূর্বে বা এর পূর্বে। জি আমরা দানাক ইউজ করি না তারপর, জি আর ফর হেয়ার তার পূর্বে, জাস্ট এটাই। দি প্রাপোজিশন, এখানে একটা জিনিস দেখেন, দি প্রাপোজিশন ভ্যারেন্ট ভেগেন টর্চ ইনার হাল্প আউটার হাল্প হাবেন দেন গেনেটিভ, এগুলো কি গেনেটিভ। গেনিটিভ। ইন der Gesprochen Sprache benutzt man während wegen trotz auch oft mit Dativ। এখন এটা দ্বারা কি বোঝাচ্ছে, আচ্ছা, এটা দ্বারা মানে এটা এগুলা বোঝাচ্ছে, জাস্ট যখন ইউজ করবেন তখন এটা দাটিভই থাকবে, দাটিভ ফর্মে হবে এই প্রিপোজিশন গুলা। হ্যাঁ এটা দ্বারা বোঝাচ্ছে হচ্ছে আপনার, যখন আমরা গেনেটিভটা যখন লিখতে যাই, তখন আমাদের কি হুম করতে হয়, ডেস প্লাস ভার্বের সাথে একটা এস ব্যবহার করা লাগে, তাই না? সরি, নমিনের জি সাথে একটা এস ব্যবহার করতে হয়। কিন্তু দাটিভে কি আমাদের এটা করতে হয় না, আমরা চাইলে না জাস্ট ইএনটা বসায় দিতে পারি। তো কথা হুম বলার ক্ষেত্রে আপনারা চাইলে বা আমরা চাইলে এই প্রিপোজিশনগুলো শুধু কথা বলার ক্ষেত্রে ডাটিভ রুলস নিয়ে অনুযায়ী করতে পারি, যেমন দিটা দেয়ার করতে পারি, আজাহাল জি, দেয়ার শুধু এই ইনসান। যে ওই তিনটাই, হুম, ইনার হাল্প এবং আউটার হাল্প, এই দুইটা ছাড়া। হ্যাঁ এই সবগুলোর ক্ষেত্রে করতে পারি। আজাহাল দেম রেস্টুরেন্ট ইজ জাস্ট নাও অ্যালাউড, এক্ষেত্রে আমরা দেমটা ইউজ করতে পারি শুধু কথা বলার ক্ষেত্রে। কিন্তু লেখার ক্ষেত্রে আমাকে কি আচ্ছা, করতে হবে, মাস্ট বি গেনেটিভের রুলস অনুযায়ী ফলো করতে রিলেটিভ হবে। ইজ, জি বুঝতে কারণ পারছি এবার। অনেকে দেখা যাচ্ছে কি ওই কনজুগেশন করতে বা মাথায় থাকে নাই, মাথায় থাকা না থাকার কারণে ওরা এই শর্টকাটটা দিয়ে দিছে। হুম, আচ্ছা ওকে, ভাস পাস সুজামেন কার সাথে কে ম্যাচ করতেছে, অডনেন জিসু, কি করবেন, অডনেন জিসু ম্যাচ করেন। ভ্যারেন দিস, দেয়ার এন্ড ডাস
ফ্লুগেস। আচ্ছা, ফ্লুগেস কি বলছে, এটা কার সাথে যায়? আমরা আগে এটা পড়ি। Hören und sehen ich meine Chef nie. Hören und sehe ich meinen Chef nie. তার মানে কি বলছে, আমি আমার শেফকে দেখিও না শুনিও না, এরকম? হ্যাঁ, আমার বসের কথা শুনিও না, দেখিও তার নি কথা শুনিও তাকে আমি দেখিও নি। দেখিও নি, হ্যাঁ। তারপর বলছে darf man das Handy nicht benutzen, মানে আপনি এখানে মোবাইলটা ইউজ করতে পারবেন না, ব্যবহার করতে পারবেন না। kann ich jeden Tag lange schlafen, আপনি প্রতিদিন লম্বা ঘুমাতে পারেন। তারপর হচ্ছে trink ich schon ein bisschen Wein, আচ্ছা আপনি ইতিমধ্যে একটুখানি ওয়াইন খেয়ে মানে পান করেছেন, এরকম না? জি। তাহলে প্রথম ১ নম্বরে কি আছে? দেখুন এখানে আছে während das Flugel Fluges। ফ্লুগেস। ফ্লুগেস হচ্ছে হ্যাঁ, বিমানে চড়ার ক্ষেত্রে, তাই না? জি। তাহলে তাহলে এখানে এটা হবে যে এই যে darf man das Handy nicht benutzen, অর্থাৎ বিমানে যে চড়ার যখন ক্ষেত্রে বা বিমানে যাত্রার ক্ষেত্রে মানুষ কি করতে পারে না? মোবাইলটা ইউজ করতে মোবাইলটা পারে। ইউজ পারে না। আর বলছে während das Des Kochens, Kochens. Während des das Kochens. des Kochens, কোখেনের সাথে কি যায় এখানে? trink ich ein bisschen Wein, nein, এটা যায়? হ্যাঁ, যে রান্নার সময় বা আমি অলরেডি কি হয়েছি? ওয়াইন খেয়েছিলাম, তাহলে হবে এরকম যে আমি রান্না করার সময় একটুখানি ওয়াইন খেয়েছি। হুম, এটা হতে আচ্ছা, পারে। während der Arbeit, während der Arbeit কাজের সময় höre und sehe ich meine Chef nie, মানে আমি কাজের সময় আমার শেফের কথা শুনিও না দেখিও না। আচ্ছা, চাকরি থাকবে? während der freien, হ্যাঁ জি ভাইয়া, চাকরি থাকবে তাহলে? এই জন্যই তো হাসলাম যে এরকম হয় নাকি। während der Ferien kann ich jeden Tag lange schlafen, মানে যখন আমার ছুটি থাকে তখন আমি লম্বা ঘুমাতে পারি, এরকম আর কি। কানে লাঙ্গে schlafen। যে জি, ছুটির সময় আমি লম্বা ঘুমাতে পারি। এবার হচ্ছে কাজটা ভেগেন, কারণ। ভেগেন অর্থ কি? কারণ। কারণ। হুম, আচ্ছা, কি বলছে এখানে যে ইস্ট দি ইয়ার্স মিস্ট ফিট, এখন আপনি একটার সাথে মানে ঠিক আপনি না, এখন কি না? ফিট না, এখন সুস্থ না। হ্যাঁ। তারপর বলছে মোস্ট ইয়ার ফিল আরবাইট, অনেক কাজ, তাকে অনেক কাজ করতে হবে। তারপর বলছে যে ফ্রয়েড জিস das Kind und লাখে লাখ, আচ্ছা কি বলছে যে এই Freut sich বাচ্চাটার das সাথে Kind সে und lacht। খুশি যে এবং হাসে বাচ্চারা খুশি এবং হাসছে। হাসছে। তারপর জি এর আউস জাইনার wohnung ausgezogen, মানে সে তার বাসাটা পরিবর্তন করবে, এরকম না? Ausgezogen। না, Ausgezogen। umzogen umzeigen না, পরিবর্তন করা। auszeigen মানে তো সে কি করে? চেঞ্জ করেছে। auszeigen কি চেঞ্জ করা? ভুলে গেছি তো সেই Ausgezogen মানে সে অলরেডি চেঞ্জ করে ফেলছে। করে ফেলছে। আচ্ছা, তাহলে কি বলছে? wegen das lerns না, হ্যাঁ, lerns ল্যাম্পস। wegen des মানে Lamps কি? মানে হচ্ছে শব্দের কারণে। ল্যাম্পস ল্যাম্পস অর্থ হচ্ছে শব্দ বা শব্দ। এটার একটা জিনোনিম আছে রাউস। হুম, রাউস। wegen this lamps, শব্দের কারণে সে কি করছে? এটা কি তাহলে বনুং এর সাথে যায় যে সেই কারণে তার বাসাটা পরিবর্তন করেছে? হ্যাঁ, এটার সাথে যেতেই পারে। ist aus seiner Wohnung ausgezogen, তারপর wegen das Geschenk, Des Geschenks। হ্যাঁ wegen this Geschenk, des Geschenks। Geschenk, এই উপহারটির কারণে freue sich das Kind und lachen, মানে বাচ্চাটা খুশি এবং হাসতেছে। তারপর বলছে wegen der Krankheit, মানে সে অসুস্থ is the years nicht fit, মানে সে এখন সুস্থ না এরকম। তারপর বলছে wegen seiner 7 Kinder mussten er viel Arbeit, এটা মানে সে তার 7টা বাচ্চার জন্য অনেক কাজ করতে হবে। এবার কি আছে এবার? তা সত্ত্বেও, তাই না? জি, trotz des Lottogewinns,
লোটু গেভিংস। লটো গেমিং হচ্ছে লটারি উইন করা। আমরা এই নাম্বারগুলো পড়ে আসি আগে, ডান পাশে আগে পড়বো, তারপর বাম পাশের সাথে ম্যাচ করবো। Hat sie das Examen gemacht? হার্ট তার জি মানে কি সে দাস এক্সামটা এক্সামেন গেমার, সে কি করেছে এক্সামটা দিয়েছে। পরীক্ষাটা দিয়েছে। lernt sie nicht, সে পড়াশোনা পড়ে নেই, আচ্ছা পড়াশোনা করেনি। gehen wir spazieren, আমরা হাঁটতে যাই। তারপর বলছে hat er nicht genug Geld, মানে তার পর্যাপ্ত টাকা নেই। আচ্ছা বলছে টস দি লটে গেভিন, ট্রটস দেশ লটো গেভিনস, দেশ সে লটারি জেতা সত্ত্বেও হাট এর নিস্ট গেনুক গেল্ড, তার সত্ত্বেও তার কাছে পর্যাপ্ত টাকা নেই। আচ্ছা টস দেশ গেভিটার্স 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 বজ্রপাত, গেভিটার্স das des Gebieters gehen wir spazieren, তা সত্ত্বেও কি আমরা হাঁটতে যাই। আমরা টর্চ হাঁটতে দেন যেতে। দেখছিলাম না, টর্চ দেন থেকে আসছে জি আউভার টর্চ টর্চ টস সেম। trotz der Prüfung hat sie das Examen gemacht, মানে তার পরীক্ষা থাকা সত্ত্বেও, না না এটা না, তুই বলছে টর্চ দেয়ার প্রুফুং ল্যান্স জিনিস, মানে তার পরীক্ষা থাকা সত্ত্বেও সে পড়াশোনা করে নাই। তারপরে টর্চ ইয়ারের খোর স্মেয়ার্স, ওইটার সাথে ওইটা যাবে, হ্যাঁ এক্সাম গেমার, তার মাথা ব্যথা থাকা সত্ত্বেও সে টর্চ পরীক্ষা ইয়ার দিয়েছে। কপ schmerzen hat sie das Examen gemacht, তার মাথা ব্যথা সত্ত্বেও সে কি করেছে পরীক্ষাটা দিতে হয়েছে, এক্সাম দিয়েছিল। জি ordnen sie und bildet die Genitiv, was পাসবো কোথায় কে সাথে ম্যাচ করে। Teaching die Reise während Unterricht außerhalb Person, এগুলো জাস্ট এমনি দিয়ে রাখছে খুদাই। স্ট্রেস, তারপরে কি বলছে während wegen oder trotz streichen sie die falschen Präposition, আপনি কি করেন ফলস যে প্রিপোজিশন সেটা কি করেন দাগান। এখানে দেখেন প্রথমটা কি বলছে, এতদিন নিশ্চিত দাগাইতে বলছে, আজকে ফলস কেন দাগাইতে বললো? কারণ এইখানের মধ্যে কোনটা রিস্টিশ হবে সেটা কি করবেন জাস্ট দাগাবেন, বাকিগুলো কি ফলস হয়ে যাবে। এটা রিস্টিশ কোনটা ফলস এটা না ওইটা, তার মানে কোনটা যাবে এর সাথে। আচ্ছা কি বলছে werden wegen trotz der Arbeit klingelt sechzig Mal das Telefon und man kann sich nicht konzentrieren। আচ্ছা কি বলছে এখানে যে কাজের ক্লিংগেল্ট, আচ্ছা ক্লিংগেল্ট মানে কি কলিং বেল, ক্লিংকেল্ট হচ্ছে বাজা বা হচ্ছে সাউন্ড রিঙ্গিং বেল, হ্যাঁ কাজের সময় মানে রিকশন মাল কি বলছে যে এখানে 60 বার কি কলিং বেলটা বাজে, টেলিফোন বাজার জন্য মানুষ কাজ করতে পারে না। এখানে বলছে দেয়ার আরবাইট ক্লিংগেল্ট মাল দাস টেলিফোন, অর্থাৎ এখানে কি বসবে ভেগেন ভ্যারেন নাকি। আমরা যদি বলি যে ডিউরিং দেয়ার আরবাইট কাজের ক্ষেত্রে কি 60 বার কি হচ্ছে টেলিফোন বাজতেছে, মানকান কারণে নিস্ট কনসেন্ট্রেশন, যে মানুষ কি করতে পারতেছে না কনসেন্ট্রেশন করতে পারতেছে না, এখানে কি বসবে ভ্যারেন নাকি ভেগেন। বেগেন বসবে না, এখানে হচ্ছে কারণটা বসবে, হ্যাঁ বেগেন বসবে, যেটার কারণে মানুষ কনসেন্ট্রেট করতে পারতেছে না। আচ্ছা ফিলে বেরোফ জিন্ড, আর কি বলছে আনস্ট্র্যাঙ্গেন না ট্র্যাঙ্গেন, হ্যাঁ আচ্ছা এখানে আমরা চাইলে ফিলে ভ্যারেনটা ইউজ করতে পারি, যে ডিউরিং দেয়ার আরবাইট কাজের ক্ষেত্রে, যদিও হ্যাঁ এটা হয়, এখানে তো আমার ভ্যারেনটাই তো বেশি প্রিফারেবল লাগে। লাগে না, হ্যাঁ এই জন্যই হইতে পারে, এটাই হবে, এর জন্যই মানুষ মানে কনসেন্ট্রেট করতে পারতেছে না। কারণ হচ্ছে এখানে ভ্যাগেন মানে ভ্যাগেন কাজের কারণে, ঠিক কাজের কারণে হবে না, কারণ যেহেতু এটা প্রিপোজিশন, তাহলে এটা আমার কি বসে লাগে ভ্যারেন্ট ডিউরিং, ডিউরিং দেয়ার আরবাইট মানে কাজের সময়, ক্লিংগেল জেক্সিস মাল দাস টেলিফোন কি হয় কাজের সময় 60 বার টেলিফোন বাজে, এবং মান কান নিস্ট কনসেন্ট্রেশন, এবং মানুষ কি করতে পারে না কনসেন্ট্রেশন করতে পারে না, কনসেন্ট্রেট করতে পারে না। তাহলে আমার কি লাগবে ভ্যারেন্টাই রিস্টিশ।
তারপর বলছি viele Berufe sind anstrengend, auf aber anstrengend anstrengend. Anstrengend মানে কি? স্ট্রেসফুল ফিল এ ভেরিফাইজিং আনস্টেকেন অনেক কাজ বা অনেক পেশা কি দেখা যাচ্ছে অনেক স্ট্রেসফুল বা Stressful. অনেক পেইনফুল যেটাকে বলি আমরা হুম। Aber die meisten Leute lieben ihre Arbeit trotzdem হবে das Stress. তাহলে কি অনেক কাজ করার তা সত্ত্বেও মানুষ তার কাজটাকে পছন্দ করে বা তাহলে আমরা ভালোবাসে। টসটা ইউজ করতে পারি হ্যাঁ, টর্চ দাস স্ট্রেস এটাই হবে। হ্যাঁ, এটাই তো যায় এটার সাথে। হ্যাঁ টসটাই যাবে তা সত্ত্বেও অনেক পেশা হ্যাঁ, কি তা সত্যি স্ট্রেসফুল তা সত্ত্বেও মানুষ কি করে তাদের কাজটাকে ভালোবাসে ভালোবাসে। Viele Menschen müssen werden trotzdem ihre Arbeit umsteigen. করতে হবে। ফিল এ মেনশন Viele Menschen অনেক মুইসেন মানুষকে তার কাজটা পরিবর্তন করতে হবে। হুম তাহলে কেন করতে হবে? এটা কি ইয়েরে কারণ আরবাইট বসবে? হুম। তাহলে কি বসাতে পারি আমরা এই জায়গায় এখানে ভেগান ইউজ করতে পারি না তাদের কারণ তাদের উপরের লাইনে কি বলছে স্ট্রেসফুল তাই না হুম। ভেগান ইয়ারে আরবাইট উমসিয়েন যে এই স্ট্রেসের কারণে কি করতে হবে তাদের কাজটা চেঞ্জ করতে হবে ফিলে মেনশন ভেগেন ইয়ারে আরবাইট উমসিয়েন যে এই স্ট্রেসের কারণে অনেক মানুষ এটা চেঞ্জ করতে চায় করতে হবে। চায় বললে তো ওইটাই দিতাম। করতে হবে বলছে যে জন্য। উম, করতে হবে এটাও বলতে পারি যে মুইসেন হুম। এখানে তো সেটাই দিচ্ছে। Viele Menschen müssen wegen ihrer Arbeit umziehen. সেই কারণেই তাদের অনেক মানুষের কাজটা পরিবর্তন করতে হবে। তারপরে In der Stadt ist es laut und viele Leute sind des Lärm gestresst. Aber ও বাবা, এখানে তো কত বড় সেন্টেন্স, এখানে কিভাবে মিলাবো? তাহলে প্রথমটা এইখানে মিলাইতে হবে প্রথমে আগে। আমরা এটা নিয়ে আসি পরে আবার এটা নিয়ে যাবো দেখেন কয়েকটা আছে In der Stadt ist es laut und viele Leute sind ähm, trotz des Lärms gestresst. এটা একটু আগে আসি ইন দ্য স্টাড ইস্ট অ্যাজ লাউড মানে শহরের মধ্যে কি হ্যাঁ, অনেকটা লাউড অনেক শব্দ। শব্দ হুম। ফিলে লয়টা জিন্ট ড্যাশ ড্যাশ ল্যাম গেস্টেস তাহলে কি হতে পারে ভেগেন এই কারণে বেগেন হবে। হ্যাঁ, এই কারণে অনেক মানুষ ভেগেন এই ড্যাশ কারণেই ল্যাম স্ট্রেসে গেস্টেস থাকে। মানে এই শব্দের কারণে কি হচ্ছে তারা স্ট্রেস বা স্ট্রেসফুল জি। আবার আব- Arbeit, এখানে ihre Arbeit sehen viele Leute in der Stadt. আচ্ছা, সেই কারণেই তা সত্ত্বেও এরকম হবে না, সেই কারণেই হবে। তাহলে এখানে হচ্ছে আবার wegen ihre Arbeit sehen viele Leute das Lampe in der Stadt. অর্থাৎ এখন কি তাহলে বলতেছে এখানে তো টর্চড্যাম হবে। তা ভেগেন সত্ত্বেও মানুষ এই শহরে থাকে, কাজ হ্যাঁ করে, তাই না? তাহলে ভেগেন এর আরবাইট সিএন ফিলে লয়টে হুম। এই কাজের হুম। কারণে অনেকে কি করতে চায় তাদের এখানে থাকতে হয় বা আছে তার সাথে এখানে থাকতে, হ্যাঁ, তাহলে টর্চ দেম হবে, লাস্টেরটা টর্চ দেম, মাঝখানেরটাও হবে বেগেন। হ্যাঁ তাহলে কি হচ্ছে আমার টর্চ ড্যাশ ল্যাম্প ইনভেস্টার্স তা সত্ত্বেও কি হুম। করতে হচ্ছে কাজের কারণে তা সত্ত্বেও তাদের এই শহরের মধ্যে আসতে হচ্ছে এই শহরে থাকতে হ্যাঁ, থাকতে হচ্ছে। 5 নম্বর Eine Umzug ist immer viele Arbeit. আচ্ছা, কি বলছে? Ein Umzug ist immer viele Arbeit, মানে একটি উমসুক, উমসুক মানে অংশুক তো হচ্ছে হচ্ছে ইয়ে না? পরিবর্তন বা চেঞ্জ অ্যাকচুয়ালি ভাষা পরিবর্তন হ্যাঁ, বা একটা চেঞ্জ একটা পরিবর্তনে অনেক কাজ থাকে, সবসময় অনেক কাজ থাকে। Des Fall ist es zu empfehlen. আচ্ছা, এই জন্য সেটা এই কারণেই সেটা হয় অনেক। empfehlen মানে সিগন্যাল না ভাইয়া? এটা হচ্ছে রিকমেন্ডেড ডিসহাল ইস্টার ফেলেন সে কারণে এটা কি হুম। রিকমেন্ডেড মানুষকে হুম। কি করা হয় রিকমেন্ড করা হয় বা সাজেস্ট করা হয় সাজেস্টেড Wegen der Feier umzogen, মানে তাদের ওমসো সিহেন অর্থাৎ এখানে ভেগান মানে কারণে ট্রটস মানে সত্য তাহলে আমরা এখানে ভ্যারিয়েন্ট ইউজ করতে পারি
während der Ferien মানে ছুটির সময় umzuziehen যে পরিবর্তন করতে। পরিবর্তন করতেছে। ছুটির মধ্যে আমরা চাইলে চেঞ্জ করতে পারি, তাই না? এখানে ভ্যারিয়েন্ট ইউজ করতে পারতেছি। তাহলে অর্থটা কি দাঁড়ালো পুরো সেন্টেন্সটা? পুরো সেন্টেন্সটা অর্থ এটাই যে একটা ভাষা পরিবর্তন বা একটা চেঞ্জ অনেকটা কাজ নিয়ে আসে। সেই জন্য আমরা রিকমেন্ড করি যে আপনার ছুটির সময় কি করেন, চেঞ্জ করতে। আচ্ছা, এখানে এমফেলেন মানে কি সাজেস্ট করা? হ্যাঁ, সাজেস্ট বা রিকমেন্ডেড। আচ্ছা, বুঝতে পারছি। এমফেলেন তো পড়ে আসছিলাম, এখন মনে আসছে। empfohlen এমফেলেন er মানে hat schon mir empfohlen সে এটা আমাকে ইয়াতে পড়ে recommend আসছিলাম। করেছিলেন। empfehlen empfohlen আসওয়াইকে না জানি আইসের আইনসে লাস্টের আমরা দিকে। পড়ে আসছিলাম এটা। জি জি, আইসের লাস্টের দিকে পড়ছিলাম। পাস পাস zusammen এর সাথে কে মিশতেছে, kombinieren Sie und schreiben Sie Sätze এবং কি করেন, একটা সেন্টেন্স মেক করেন। ভেগেন এখানে আর কিছুই না, এখান থেকে একটা করে নিবেন, তারপরে কি করবেন, শুধু ওখানে বসাই দিবেন। অর্থাৎ এখান থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে একটা। এখানে কি বলছে, জিন জিন ডি মিটেন বেলিগেন, তার ভাড়াটা হয় অনেক সস্তা, ঠিক না? বেলিগার সস্তা। তারপর হচ্ছে যে কুইনেন জি ওনস আনরুফেন, আপনি পারেন আমাদেরকে কল দিতে। তবে কাউফ জি আইনে মার্সিডিস না মার্সিডিস, ইয়া এটা মার্সিডিজ, এটা কি গাড়ি না মার্সিডিজ বেঞ্জ গাড়িটা। আচ্ছা, সে একটি গাড়ি ক্রয় করেন। আচ্ছা, তারপর হচ্ছে মুস মান ফরজিস্টিস পারেন, আচ্ছা মানুষের উচিত সতর্কভাবে গাড়ি চালানো। তারপর হোড এর মিউজিক, আচ্ছা সে গান শোনে। তাহলে এখন কি হবে এখানে, যে বেগেন বেগেন অর্থ হচ্ছে কারণ, তাই না? কারণ, জি কোন একটা কারণে আমরা এখান থেকে একটা চুজ করি। ধরেন স্নি, স্নি অর্থ স্নোফল, তাই না? স্নো না, জি। ধরেন আমরা এই দুটো আমরা চেঞ্জ করলাম যে ভেগেন এবং স্নি। তো এখান থেকে আমরা কোনটা নিতে পারি? স্নির কারণে মানুষকে কি করা উচিত? মোস মান ফারজিস্টিস পারেন মানে স্নোর কারণে মানুষের সতর্কভাবে গাড়ি চালানো উচিত। তারপর হচ্ছে ভ্যারেন্ট, এবার নিলাম এখান থেকে ক্লিক করব কি ভ্যারেন্ট, ভ্যারেন্ট না? জি জি ভ্যারেন্ট। তারপরে আমরা এখান থেকে চুজ করতে পারি কি ভ্যারেন্ট দেয়া লাউফেন স্পেকসাইট অথবা যে কোনো একটা লাউফেনটা নিলাম। তাহলে বেরেন দাস লাউফেন্স, এটা হবে না লাউফেন হোর্ড এর মিউজিক, ওটা হয় না? হ্যাঁ, সে মিউজিক শোনে, সে দৌড়ানোর সময় মিউজিক শোনে, তাই না? টর্চ, জি। এবার নিলাম টর্চ। টর্চ নেওয়ার পরে তাহলে টর্চ দা সেন্ট্রুম, এটা বল টর্চ দা সেন্ট্রুম জিন দি মিটে বেলিশ, মানে এটা সেন্ট্রুমে হওয়া সত্ত্বেও এটা সস্তা ছিল বাসা ভাড়াটা, এরকম হয় না? এটা ইউজ করতে পারি, হওয়া সত্ত্বেও হতে পারে, আবার ইউজ ইন আ হাফ আউজ আ হাল্প আছে। তো চাইলে আমরা এখানে আরবাইট লোজিস্টিকাইট নিতে পারি। টর্চ দেম ইওর আরবাইট সাইট, আরবাইট লোস্ট কাইট, আরবাইট এটা কার সাথে যাবে? লোজিস্টিকাইট, এটা মানে কি আরবাইট লোজিস্টিকাইট মানে কাজের সময় না কাজ, লজিস কাজে বা কাজের নিযুক্তি এরকম আর কি। তাহলে এটা কি এভাবে হবে যে টর্চ দেম ইওর ইরেন আরবাইট লোজিস্টিকাইট কুইনেন জি উনস আনরুফেন, না এখানে অ্যাকচুয়ালি আরবাইট লোজিস্টিকাইট মানে হচ্ছে এটা না, বেকার তো অ্যাকচুয়ালি বেকার। হ্যাঁ, আচ্ছা, আরবাইট লস থেকে লজিস্টিকাইট হইছে। হ্যাঁ এটা এখান থেকে আসছে, আমি নিজে পড়ে ভুলে গেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে ইয়ার আছে না, টর্চ তার কি হবে? তাহলে এখানে হবে যে টর্চ ইয়ার আরবাইট লোজিস্টিকাইট কাউফে জি আইনে মার্সিডিস, মানে সে তার চাকরি বেকার থাকা সত্ত্বেও সে মার্সিডিস কেনে। কিভাবে? হয়তো মার্সিডিস ছাতা কিনছে অ্যাকচুয়ালি। আজকাল তো অনেক তারপর হচ্ছে ইনার হাল সেন্ট্রুম জিন জিন ডি মিটেন বেলিগার, তারপর আউসার হাল ডিসপ্রেশন না
Sprechen হ্যাঁ, können স্পেস Sie সাইটেন। uns anrufen? হ্যাঁ, মানে কথা বলার সময় ছাড়াও আপনি আমাদেরকে কল করতে পারবেন। হ্যাঁ, এটা আমরা চাইলে কি করতে পারি, একটু উল্টাই দিই, লজিক্যাল ইংলিশে, তাই না? যে innerhalb der Sprechzeiten können Sie anrufen, যে শুধুমাত্র কখনই ওপেনিং কথা টাইম বলার বা সময়। কনসাল্টিং আওয়ারে আপনি ফোন করতে পারবেন, তাই না? আর হুম, außerhalb das Zentrum বসে দিই, außerhalb das Zentrum হ্যাঁ, একদম। sind der Mieten billig জি, আছে, শহরের বাইরে কি ভাড়াটা সস্তা। সস্তা। এটাও হয়, এটাই বেশি যায়। জাস্ট একটু ইয়া করে দিলাম, মডিফাই করে দিলাম। ওকে, এবার হয়ে গেছে। এবার হচ্ছে কয় নাম্বার? 7 নাম্বার। 7 নাম্বারটা কি বলছে যে das Wetter können wir nicht ausgehen। Welche আচ্ছা, Präposition পাস্ট কোন এখানে প্রিপোজিশনগুলো ম্যাচ করে? ergänzen Sie die Sätze এবং কি করেন, সেন্টেন্সগুলো মেক মিলাইতে করেন বা বলছে। পূরণ করেন। হুম, und হুম, schreiben Sie das Nomen in der richtige Formen এবং নোমেনগুলো কি সঠিক ফর্মে লেখেন। তখন নোমেনের চেঞ্জ আচ্ছা, করলে কি হবে সেটা। হুম। এখানে প্রথমটা হবে যে wegen des Wetters können wir nicht ausgehen। তাহলে wegen des Wetters können wir nicht ausgehen, যে ওয়েদারের কারণে আমরা কি করতে পারতেছি না, বাইরে আমরা যেতে পারছি না। বাইরে যেতে পারছি না। জি। তারপর বলছে das Geld ist nicht glücklich, মানে এই টাকার জন্য সে খুশি না। আচ্ছা, কি হুম, উম, তাহলে আমরা কি বসতে পারি, জন্য ভেগে হবে না তার সত্ত্বেও হবে? দুটি নিয়ে আসতে পারি, সত্ত্বেও। সত্যিই হবে, কারণ গেগেন তো একটাই দিছে, বাট হ্যাঁ, টর্চ দুইটা দিছে। টর্চ এখানে দুইটা আছে, তার মানে কি টর্চ জাস গেল্ড টর্চ ইস্ট এর নিস্ট গ্লুক্রিস্ট, টাকা থাকা সত্ত্বেও সে হ্যাপি না। টর্চ তাহলে হবে টর্চ দেশ গেলস ইস নিস্ট গ্লুকলিশ। ডেস গেলস এস হবে এখানে। জি, তারপরে 3 নাম্বার, গেলস। Die Fahrkarte ist nur dash die Stadt Gultisch। আচ্ছা, গুলটিশ মানে গুলটিশ তাহলে মানে কি ভ্যালিডিটি না? গোলটেস্ট হচ্ছে বৈধ, এখানে নোয়া, বৈধ। আচ্ছা, তাহলে কোথায় বৈধ হুম, হতে পারে, শহরের মধ্যে, তাই না? হ্যাঁ, তো ইনার হাল হবে তাহলে ইনার হাল্পটা আমরা যে ইউজ দে করতে পারি। Die Fahrkarte ইনার ist হাল্প nur দেয়ার স্টার। innerhalb der Stadt। তারপরে 4, তারপর হচ্ছে জি গেট ড্যাশ দি কালটে ক্যালতে অনে ক্যালটে অনে মেন্টাল স্পাসিরেন। আচ্ছা, মেন্টাল মান্টেল মান্টেল। স্পাসিরেন। আচ্ছা, মান্টেল মান্টেল পরে হচ্ছে শুধু টুপি, যেতে পারে। লম্বা যে হুম, লং কোট গুলো আছে ওটাকে বলে মান্টেল। হ্যাঁ, ওইটা মান্টেল ছাড়া সে ইয়াতে গেছে। আচ্ছা, তাহলে সে হবে এখানে টর্চ হবে যে জি গেট টর্চ দে আর কাল্ট অন এ মান্টেল স্পাসিরেন, মানে ঠান্ডা থাকা সত্ত্বেও সে মান্টেল ছাড়া হাঁটতে গেছে। ওকে, তারপর 5 নাম্বার, দেয়ার ফার্ট ফর ইস মিউজিক। আচ্ছা, তখন তাহলে এখানে হবে এটা ওই যে ভ্যারেন, হ্যাঁ, যে ভ্যারেন দেয়ার। ভ্যারেন দেয়ার ফার্ট ফর ইস মিউজিক। তারপর হাঁটার তারপরে হচ্ছে যে ওপেনিং সাইট কুইনেন জি আইন নাকরিস্ট হিন্টারলেজেন। আচ্ছা, তাহলে এখানে এখানে তো এটা দেওয়া যায়, আউসার হাল্প দেওয়া যায় যে হ্যাঁ, আউজার হাল্প ওপেনিং সাইটেন। আউজার হাল্প ওপেনিং সাইটেন, এখানে কি ভাইয়া দি বসাবো? এটা এটা প্লুরাল হচ্ছে যেহেতু, হয়তো তাহলে কি দেয়ার প্লুরাল, হবে? তাহলে কি হবে, হুম, প্লুরালে দেয়ার কি হবে না? হবে? দেয়ার, দেয়ার। হ্যাঁ, দেয়ার। আচ্ছা, তাহলে হবে আউসার হাল্প দেয়ার ওপেনিং সাইট কুইনেন জি আইনে অফনুং সাইট, নাকরিস্ট এটা কি হবে, হিন্টারলেজেন। অফনুং সাইট। তাহলে অফনুং সাইটেন। außerhalb der Öffnungszeiten können Sie eine আইন, Nachricht hinterlassen. জি, আপনি মানে ও খোলার সময় ছাড়াও আপনি এখানে পত্রিকা পড়তে পারবেন। অর্থাৎ তারপর Nachricht hinterlassen, আপনি কি করতে পারবেন, একটা এসএমএস লিখে যেতে পারবেন, বা কোন একটা ও মেসেজ আপনি রেখে হিন্টার লাসেন, রেখে hinterlassen, যাওয়া। ছেড়ে যাওয়া বা রেখে যাওয়া। কালকে তো পড়াইছিলেন।
তাহলে এটা আমার কি হবে লাস্টেরটা? লাস্ট এটা হবে wären তাহলে während wären der Unterricht während des Unterrichts sprechen niemand sprach niemand যে হ্যাঁ মানে ক্লাস ক্লাসের সময় চলাকালীন কেউ সময় কথা কেউ বলতে পারবে কথা না বলে না। এবং লাস্ট নাম্বার এখানে যেটা গেনিটিভ করতে ওরা ডাটিভ জেনেটিভ বসবে নাকি ডাটিভ হবে, এটা হচ্ছে মেইন বিষয়। ফ্যান নটিগেন বেন নটিগেন যখন প্রয়োজন। দেয়ার রাউম, দেয়ার টিশ, ডি বার্ডেভানে, দেয়ার গেবুস্টার, হ্যাঁ, ডি ফ্রাইন্ডিন, দেয়ার ব্যালকন, দ্য সিমা, দ্য স্পেস, ডি পার্টি। দি পার্টি হুম, তাহলে এখানে বলছে ইন দেয়ার রাউম গিফট আস ফিশ এটা কি হবে? আচ্ছা ইন এই দেয়ার। তারপরে ইন দেয়ার রাউম গিফট আস ফিশ গিফটের পরে কি কিছু বসবে গিফটের সাথে অ্যাস গিফট স্টিশে একসাথে বসছে। তারপর স্টুল und eine Buffet আচ্ছা তারপর হচ্ছে über das Tisch তাহলে হবে এখানে হ্যাঙ্গেন লাম্পে ডিশের উপরে একটা ল্যাম্প রাখা আছে তাহলে এখানে এটা ডাটিভ হবে না উবার, হ্যাঁ, ওবার হ্যাঁ ওবার দেয়া আছে তো তাহলে হবে এখানে উবার দেম, ড্যাম ওবার ড্যাম ফিশ ফিশ হ্যাঙ্গেন লাম্পে und loft balance আচ্ছা loft balance লুফট বেলুন। লুফট বেলুন মানে হাওয়াই বেলুন অ্যাকচুয়ালি। আমরা যে গ্যাস বেলুন আছে না, লুফটস বেলুন একে বলে। Die Getränke stehen in des Badewanne. তাহলে দিটা কি হয়ে Badewanne. যাবে? দেয়ার। Der Badewanne. ও না এখানে তো এস হবে না এই যে বাডেভানে প্রিপোজিশন ইন হবে না আছে। ভাই শুধু হুম হ্যাঁ তারপর বলছে ইস মাখে দি পার্টি wegen mein dash Geburtstag আচ্ছা wegen mein das dash Geburtstag, Geburtstag তাহলে মাইনাস এখানে কি বসাবো মাইনাস Geburtstag ইয়েস, এস হবে না Geburtstag-এর সাথে হ্যাঁ, হুম yes Geburtstag ich feiere mit ein dash Freundin mit einem Freundin zusammen আইনার, Freundin ja einer unsere Gäste dürfen leider nur auf dem Balkon এখানে কিছু বসবে না। dem Balkon হুম außerhalb des Zimmers আচ্ছা außerhalb des Zimmers তো des Zimmers außerhalb des Zimmers এখানে এই des হবে des Zimmers তারপর হচ্ছে rauchen হ্যাঁ, যে তারপর বাইরে কি করতে পারবে? ধূমপান করতে পারবে। ফর দা ফার্স্ট আচ্ছা এখানে ফর এর পরে ফর তো ডাটিভ প্রিপোজিশন না তাহলে ফর ফার্স্ট দেম, কি দাস না তাহলে দ্যাম হবে ফর দেম ফার্স্ট হাঁটতে ইস ফিলে আরবাইট আমি অনেক কাজ করেছিলাম আবার আউক werden des während দিনা দেয়ার পার্টি দেয়ার পার্টি habe ich sicher noch viel zu tun এই তো মাশাআল্লাহ সবগুলো হয়ে গেছে কমপ্লিট। আমি আপনার ক্লাসে গ্রামার শেষ করে ফেলি আমি নেক্সট টাইম আর গ্রামার দেখি না জাস্ট নোট করার জন্য পরে একটু বসে বসে আমি নোট চাই করে না রাখি যে আর এত কি প্রেশার ডাইরেক্ট দিতে, কারণ যদি আপনাকে বাসায় কাজ দেওয়া হয় আপনি দেখবেন প্রেশারে আর কিছু করতে পারতেছেন না। এই জন্য জি সেজন্য দেখবেন যে সবগুলো আপনাকে এখানে পড়াই শেষ করে ফেলি। জি ভাই এটাই ভালো হয় আর কি নোট ডাউনটা তাড়াতাড়ি করতে পারি তাহলে ওই যে পিডিএফটা দেখি করে ফেলি যেন একটু থাকে সংগ্রহ আপনার কাছে ক্লাস আছে না এটাই ক্লাস নেই কিন্তু একটু কাজ আছে আমার। ওই ইয়া ধরছি তো সাইবেন বেআইনসার ওটা লেখা লাগছে। আপনার কতটুকু আগাচ্ছেন বেশ ভাই
বেস ওয়াই ধরবো একটু পরে, কারণ হচ্ছে বেআইনস আমি 4টা মডিউল একবার পরীক্ষা দিব এখন। তো লেজেন্ড হইলেন প্রিপারেশন নিচ্ছে, স্পেশাল মাশাআল্লাহ যতটুকু আছে ওটুকু দিয়ে চলে যাবে। ওটার নতুন করে কিছু দেখা দরকার নাই। এখন সাইবেনটা ধরছি, এখন সাইবেনটা কমপ্লিট করতে পারলে দেখা যাচ্ছে 4টে টাইলের জন্য প্রিপেয়ার্ড, দেন পরীক্ষা বসতে পারি। আর হুম পরীক্ষার সিট পাওয়ার যদি সিট পাই তখন আমার কি হয়ে যাবে, 4টা টাইল একসাথেই করার থেকে ধরেন ব্রেকডাউন করে পড়লাম, যেটা আমার পরবর্তীতে কাজে লাগতেছে। এখন ধরেন 20 দিন যদি আমি সাইবেন করি তাহলে পরবর্তীতে আর পরীক্ষার সময় প্রেশার নিতে হবে না। হুম আবার 4টা মডিউল একসাথে কবে পরীক্ষা হবে? এই তো 13 তারিখে রেজিস্ট্রেশন আছে। আজকে রেজিস্ট্রেশন ছিল, ট্রাই করছিলাম কিন্তু আমাকে ব্লক করে দিছে। কেন? জানি না, বাট ব্লক হয়ে গেছি আমি, আর ঢুকতে পারলাম না। হুম আমার এক আমার তো 3 তারিখে আইএলটিএস এর জন্য সিট পাবো কিনা জানি না, আল্লাহ এই ভালো 3 জানে। তারিখে আচ্ছা আমি জি। ট্রাই করবো না একবার অবশ্য। আপনিও করেন, আমরাও এখান থেকে করবো, একটা সিট দরকার, একটা এক্সামের সার্টিফিকেট এখন অনেক আসলে বেশি দিয়ে আছে ইম্পর্টেন্ট। পরীক্ষা। আসো হয়তো সেপ্টেম্বরে ভাইয়া পরীক্ষা, আগস্টে হবে রেজিস্ট্রেশন। হ্যাঁ এটা ধরেন আসলে বছরে 4বার হয়, এটা বেশি সমস্যা, নাহলে আসলে আর তাড়াতাড়ি বেস দিয়ে হয় দিত হচ্ছে কি বছরে 4বার, আর বাকিটা গুলো হচ্ছে সারা বছর। আর বেআইনসটাও বছরে 4বারই ছিল, না জানি 3বার ছিল। ওই ওই যে 3-4 বার ভারতের ছিল, ভিসাটা পরে বন্ধ হওয়াতে হ্যাঁ। হুম, ঠেলার নাম বাবাজি হয়ে গেছিল। হুম ওকে, তাহলে আমরা ভোকাবুলারি একটু দেখি। হুম স্পাইসে মানে খাবার না? স্পাইসে খাবার। হ্যাঁ, খাবার মেনু। স্পাইসে, স্পাইসে কার থেকে আসছে, খাবার, খাবার মেনু, ফুড যেটাই বলি। মেনু না, খাবার, হ্যাঁ। স্পাইসে কার্ড বসাই দিছি আমি। ওকে, দি স্পাইসে খাবার, দি ফ্রুট, ফ্রুট বা বলতে পারি যে খাদ্য, ফ্রুট, যেহেতু উমলাউট আছে, ফ্রুশ। ফ্রুট হবে, ফ্রুট ফ্রুট। সেটা স উচ্চারণের মতো হবে না, এখানে খ মতো, ফ্রুট। জাস্ট নর্মালি যে ফ্রুট বলি ওটাই। ফ্রুট। ডি ফ্রুট তার মানে কারোটে, কি, এটা কি ফল? হ্যাঁ ফ্রুট মানে হচ্ছে ফল। ডি কারোটে ক্যারট বা গাজর। ডাচ গাজর। ভিটামিন বা ভাইটামিন যেটাই বলি, ভিটামিন, ভিটামিন। ভিটামিন, ভাইটামিন। দেন নাকটিস, নাকটিস হচ্ছে ছোট ডেজার্ট। টেবিল। দেন নাকটিস হচ্ছে ডেজার্ট, আমরা ডেজার্ট খাই না বা মিষ্টি জাতীয়, হুম ওটা হুম হচ্ছে কি হুম দেয়ার নাকটিস। বিয়োলজিস, বায়োলজি, বায়োলজি। জৈবিক। ফ্রিশ, ফ্রেশ। ফিশ। ভেগেটারিস, ফ্রেশ। ভেগেটারিস হচ্ছে ভেজিটেরিয়ান। ভেগেটেরিয়ান, তা ভেজিটেরিয়ান। নিরামিষ ভোজী। হুম Der Reisepass, পাসপোর্ট, das Visum, ভিসা, ভিসা। উবারকয়েরেন। উবারকয়েরেন হচ্ছে পার করা, আইনে গ্রেন্স উবারকয়েরেন, গ্রেন্স উবারকয়েরেন একটা কি সীমানা পার করা, বা একটা হচ্ছে বর্ডার ক্রস করা অ্যাকচুয়ালি। দি বোটশাফট, হুম দূতাবাস, দি বোটশাফট। ডাচ কনসুলাট, এটা কনসুলাটই পাইছি আমি, ইংলিশে কনসুলাট, বাট এটার এক্সাক্ট কি কাজে সেটা আমি কখনো খুঁজে পাইনি। দেয়ার সল, কাস্টমস, দেয়ার সলস, এটা হচ্ছে কি কাস্টমস। হুম তারপর হচ্ছে বেসিহুম সুবিশন মেনশন, যে মানুষের মধ্যে কি একটা সম্পর্ক। ডি বেসিহুম সম্পর্ক, ফ্যাহাল্টনিস আচরণ, বা এটা অর্থ হচ্ছে রিলেট বা সম্পর্ক, দুইটা অর্থই কিন্তু কি সম্পর্ক। ফ্যাহাল্টনিস অথবা বেসিহিম দুটাই সম্পর্ক, আবার কখনো কখনো কি কাউ ফ্যাহাল্টনিস এটা হচ্ছে কি আচরণটা হয়ে যায়। তারপর জিস ফেয়ার লিবেন, জিস ফেয়ার লিবেন হচ্ছে প্রেমে পড়া, ঠিক আছে। জিস ফেয়ার লিবেন ইন, এটা অ্যাকুজেটিভ। সুইগার এলটন, সুইগার এলটন হচ্ছে শ্বশুর শাশুড়ি। সুবিগা মোটা, ভেগা সুবিগা হোটেল। ফাটা, তারপর সুবিগা হুম বুইটা, সুবিগা সুবিস্টার, এগুলো শ্বশুর বাড়ির সাথে সব রিলেটেড। ক্লিগার। এলটন মানে হচ্ছে শ্বশুর শাশুড়ি না? হ্যাঁ, সুবিগা এলটন শ্বশুর শাশুড়ি। হুম, বেনেমেন, বেনেমেন হচ্ছে আচরণ, বেনেমেন এটা অর্থ আচরণ। জিস ফেয়ার হাল্টেন,
জিস ফেহালটেন এটা অর্থ কি? আচরণ বা ব্যবহার। তাহলে বেসি এবং ফেহালটেনিস এটা হচ্ছে কি? সম্পর্ক। সম্পর্ক, ওকে জি ওকে। আর বেনেমেন এবং জিস ফেহালটেন এটা হচ্ছে আচরণ। ওকে। তারপরে জিস বেগ্রুইসেন। বেগ্রুইসেন হচ্ছে একে অপরকে কি করা? অভিবাদন করা বা কাউকে শুভেচ্ছা জানানো। জি জিস আর্মেন, উমারমেন হচ্ছে কাউকে জড়িয়ে ধরা বা আর্ম হাক করা, যেটাকে বলতেছি জিস উমারমেন। হুম, জিসেন ডুসেন, জিসেন ডুসেন হচ্ছে আপনি বা তুমি করে বলা, ঠিক আছে? হুম, যেমন হচ্ছে আমরা বলি না আপনি তুমি, এই ক্ষেত্রে জিসেন ডুসেন। এটা নিয়ে কিন্তু অনেক দেখলাম যে যারা ইয়াতে আছে, একজনের সাথে কথা বলতেছিলাম, উনি মেবি হুম, ডয়েচল্যান্ডে থাকে এবং আসওয়াই করতেছে, আসওয়াই পড়তেছে উনি। ওনাদের একটা আছে, চ্যাপ্টার আছে জিসেন ডুসেন, কিভাবে মানুষের সাথে ফেহাল্টনিস বা বিনয়মেন্ট কিভাবে বিহেভিয়ার করতে হয়, মানুষের সাথে কিভাবে ফার্স্টে বিহেভ করতে হয়, ওটা নিয়ে থেকে বলতেছে যে জিসেন নাকি ডুসেন। তো এমনি যে পার্সোনাল ধরেন কারোর সাথে কথা বললে ওরা সবসময় জিসেন বা এইভাবে ইউজ করে ফর্মাল, আর অনলাইনের ক্ষেত্রে ওরা ওইটা মেনটেন করে না, তো ওই ক্ষেত্রে ওরা ডুসেনটা ইউজ করে। হুম, তারপরে উনটা, উনটা হচ্ছে হচ্ছে নিচে, নিচে উনটা স্টুডিয়ার ডুস্ট মান সিস স্টুডিরেন্ডেন। unter Studenten আচ্ছা, এখানে durch উনটা manches স্টুডিরেন্টেন ডুস্ট মান সিস মানে ছাত্রদের নামের মধ্যে তুমি আছো, বা এই উনটা মানে আমরা নিচে বা এই বলতেছে হচ্ছে অনেকগুলো নামের মধ্যেও আছো, তুমি আছো, তাই কোনো কিছুর মধ্যে থাকা বুঝছে। ডেয়ার হুম, উস আমরা জানি অলরেডি। তারপরে অঙ্গের কেয়ার্ট, অঙ্গের কেয়ার্ট হচ্ছে আহ, ফিরে আসা বা হচ্ছে প্রত্যাবর্তন, এটা বলতে বোঝায় আর কি অঙ্গের কেয়ার্ট। ফিরে আসা না প্রত্যাবর্তন। তারপরে আউসলিশলিশ, আউসলিশলিশ অর্থ একচেটিয়া ভাবে, মানে ব্যাপকভাবে বা একচেটিয়া ভাবে। এই জিনিসটা যে লেজেনের ক্ষেত্রে প্যারা দিবে, এটা বলার বাইরে। দেখা যাচ্ছে অনেক জায়গায় আপনি কি করতেছেন, কেনাকাটা করতেছেন, জি কাউফেন ইয়েরেন টাগ, আপনি প্রত্যেকদিন কি হুম, করেন, অথবা জি গেন আউফ দ্য মার্কট ইয়েরেন টাগ, যে আপনি প্রত্যেকদিন মার্কেটে যান und kaufen etwas এবং কিছু কেনাকাটা করেন, এবং লেজেনে যে কোশ্চেন আছে ওইখানে এসে দেখবেন যে আউসলিশলিশ লেখা আছে, অর্থাৎ আপনি একচেটিয়া ভাবে কেনাকাটা করেন, তখন দেখবেন যে প্যাচ লেগে যায় একচেটিয়া ভাবে। তারপর ভেজেন্টলিশ, ভেজেন্টলিশ হচ্ছে আপনার বৈজ্ঞানিকভাবে, এটার অর্থ হচ্ছে কি বৈজ্ঞানিকভাবে বা হুম, বা এটা যথাক্রমে বা এটার একটা অর্থ আছে, হ্যাঁ এটা প্রেজেন্টলি, দাঁড়ান এটা ভালো করে অর্থটা দেখে নিই, কারণ কয়েকটা অর্থ দেয় তো এই প্রেজেন্ট লিস্টটা। হুম, এটাতে বলা হচ্ছে মূলত বা মূলগত বা মৌলিক প্রেজেন্ট লিস্ট। আর এই যেখানে লিখছে যে die Situation ist wesentlich besser, যে ওই সিচুয়েশন বা পরিস্থিতিটা কি মূলত ভালো হচ্ছে বা অ্যাকচুয়ালি ভালোর দিকে যাচ্ছে, এটা মৌলিক, মূলত, অপরিহার্য এরকম অর্থ আসে। মৌলিক লিখে দিলাম। হুম, আনপ্রেজেন্ট, আনপ্রেজেন্ট অর্থ হচ্ছে উপস্থিত, আনপ্রেজেন্ট অর্থ হচ্ছে উপস্থিত বা প্রেজেন্ট থাকা অ্যাকচুয়ালি। না খেয়া বা আসা, না খেয়া মানে হচ্ছে এদিকে আসা বা চলে আসা। তারপরে হচ্ছে ফাঁক, das Fakt মানে হচ্ছে এই কালকে না বলছিলাম das Fakt
মানে ফাঁক মানে হচ্ছে ফাঁক বার, পার, কতবার। কতবার পরে। হুম এখানে নাক হেয়ারটা ওই যে নাক আমরা পড়ি নাই, ফর হেয়ার, হুম হুম এখান থেকে আসছে নাক হেয়ার, মানে এর পরে পরবর্তীতে, যেটা এই অর্থে আসে বা আশা, এরকম অর্থ দেয়। মানে এই কয়েকটা অর্থ আছে খুবই ঝামেলা টাইপের, বিভিন্ন সময় বিভিন্ন অর্থ দিবে। যেমন রিসেন্টলি, অপরিহার্য, মৌলিক। তারপরে নাক হেয়ার মানে এর হুম পরে। তারপর হচ্ছে হুম ফাঁক বার, ক্যাম্পিং, যেটাকে আমরা ক্যাম্পিং বলি, ক্যাম্পিং। রাইহে, রাইহে অর্থ শাড়ি, রাইহে অর্থ হচ্ছে কি শাড়ি বা ক্রম। ডেয়ার ছাড়। লিফট, লিফট। দি স্ট্রাকচার, স্ট্রাকচার। সুফালিশ, হঠাৎ করে। সুফালিশ হচ্ছে হঠাৎ করে। যেটা আমরা আইন ফালিশ পড়ে আসছি না, আইনফল। হুম আইনফাল মানে হঠাৎ করে। হ্যাঁ। দি আইনফাল। তারপরে der Sonnabend, জনের আপেল। der Sonnabend, এটা হচ্ছে শনিবার বিকাল। শনিবার না রবিবার বিকাল। না, এটা শনিবার। জামস্টাক মানে তো শনিবার, জনটা দেখবেন না। তো কিন্তু জন তারপরে আবেন ওটা মানে কি রবিবার। শনিবার দেয়, শনিবার বিকাল। অদ্ভুত। এটা হচ্ছে কি একটু একটু অদ্ভুত টাইপের। der Sonnabend, Sonnabend, শনিবার বিকাল বা শনিবারের হুম। যে সন্ধ্যাটা অ্যাকচুয়ালি, ওইটা বলতেছে Sonnabend। গুকেন, দেখা। Aufwachen, Aufwachen অর্থ হচ্ছে ওঠা, তাই না? এই গুকেনটা না ওরা অনেক বেশি ইউজ করে, গুকমাল, গুকমাল গুগমাল, হ্যাঁ, কথায় এখান কথায় থেকে বলে। আসছে। হ্যাঁ মানে শাওমাল, আমি গুগমাল, গুকেন। হ্যাঁ তারপরে Aufwachen, Aufwachen হচ্ছে জেগে ওঠা। দিব দাঁড়াও লিখলে। হুম। তারপর অ্যাস অ্যাস্টেলেন, অ্যাস্টেলেন অ্যাস্টেলেন মানে হচ্ছে তৈরি প্রথমটা করা, না ক্রিয়েট করা। ক্রিয়েট করা। অ্যাস্টেলের অর্থ হচ্ছে কি তৈরি করা বা ক্রিয়েট, ক্রিয়েট করা। তারপরে ওকে, পরে ফেয়ার ওপেন অফেন্ডলিশ, ওপেন পাবলিকলি, লিস্ট। পাবলিকালি বা হচ্ছে প্রকাশ করা, ফেয়ার ফেয়ার ওপেন অফেন্ডলিশ, লিস্ট, হ্যাঁ পাবলিক। ফেয়ার অফেন্ডলিশন প্রকাশ করা বা পাবলিকালি। তারপরে আউসজুখেন, আউসজুখেন হচ্ছে চয়েস করা টাইপের, আউসজুখেন। পড়ছিলাম তো এটা কোথায় জানি, আউস জুখেন। হ্যাঁ, আইনসও থাকতেই তো পড়ছিলাম, ভুলে গেছি। হ্যাঁ, এটা একটা ভার্ব, মানে এটা হচ্ছে চয়েস করা বা কোনো কিছু নির্বাচন করা, ভালেন। এই ক্ষেত্রে আউসজুখেন। তারপরে হচ্ছে আউফহাল্টেন, ধরে রাখা, কোনো কিছু ধরে রাখা, এটা হচ্ছে বা অবস্থান করা, আউফহাল্টেন। অপরিডেন, অপারেশন করা। ক্লাগেন, ক্লাগেন অর্থ হচ্ছে অভিযোগ করা। রিলেটিভ, আপেক্ষিক বা রিলেটিভলি, বেসিং বাইজে, যথাক্রমে। স্ব্যাক, স্ব্যাক অর্থ হচ্ছে আপনার ভারী বা সরি, স্ব্যাক অর্থ হচ্ছে দুর্বল। ভেরিশ এখান থেকে আসছে স্ব্যাক। যেমন এটা বলা হয় যে ডাজ ইন্টারনেট ইস্ট সুব্যাক, ইন্টারনেট কানেকশন কি, অথবা ডাজ ইন্টারনেট ফারবিন্ডুং ইস্ট সুব্যাক, ইন্টারনেটের কানেকশন কি অনেক দুর্বল। থিওরিটিক, থিওরিটিক। ইনার হাল্প, আউটার হাল্প, ভিতরে বাইরে, ভেস হাল্প, ওয়াই বা কেন। হুম ওকে, একবারে পড়ে দিব। করে দিলেন তো, আর কি করে দিবেন, আমি লিখছি তো। লিখে নিছেন? লিখে ফেলছি বইয়ে। যাক, তাহলে হয়ে গেছে, আর লাগছে না। দাঁড়ান, আজকে একটু ভোকাব ধরবো, দুই চারটা। ধরেন